ক্লাস আছে, ক্লাস চলতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, যারা যুক্ত হইছো তোমরা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানায় দাও তো, বা একটু শেয়ার করে দাও তো লাইভটা, যেন সবাই দেখতে পারে বা সবাই জানতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে। একটু সবাই জানায় দাও। আর কারো কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা বা দেখতে কারো সমস্যা হচ্ছে কিনা একটু জানায় দাও কষ্ট করে, হ্যাঁ, যেন সবাই দেখতে পারে বা সবাই জানতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে। একটু সবাই জানায় দাও। আর আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে একটু কষ্ট করে লিঙ্কটা দিয়ে বলো যে ক্লাসটা শুরু হয়েছে। আর তোমাদের পরিচিত যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেনি এখনও, তাদেরকে একটু কষ্ট করে অ্যাটেন্ড করার চেষ্টা করো, হ্যাঁ। ওকে, আচ্ছা, একটু কষ্ট করে জানাও তো যে সাউন্ড শুনতে কি কারো সমস্যা হচ্ছে কিনা বা দেখতে কি কারো সমস্যা হচ্ছে কিনা। একটু কষ্ট করে জানাও তো যে সাউন্ড দেখতে বা শুনতে কারো সমস্যা হচ্ছে কিনা। ওকে, যারা যুক্ত আছো তারা একটু বলো যে সাউন্ড শুনতে কি সমস্যা হচ্ছে কিনা কোনো। ঠিক আছে, হ্যাঁ, একটু ভয়েস আসবে, ঠিক আছে ভাইয়া, একটু ভয়েস আসবেই। সো একটু চেষ্টা করো, যখন আমি কথা বলবো তখন হয়তো বা ওই আউটসাইডের ভয়েসটা তেমন বোঝা যাবে না। সো দেখো, আমরা ক্লাসটা শুরু করি। আমরা এমনিতেই লং টাইম ক্লাসটা করব। সো একটু ক্লাসটা শুরু করে দেই। আর তোমাদের জন্য প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা একটু চেষ্টা করবে নিজেদের প্রোফাইলে শেয়ার করে ফেলতে, যেন পরবর্তীতে তোমরা এই ভিডিওটা খুঁজে পেতে কারো সমস্যা না হয়, ঠিক আছে। সো সবাই চেষ্টা করবা কি ভিডিওটা নিজেদের প্রোফাইলে শেয়ার করে ফেলার। ওকে, তাহলে চলো আমরা মূলত আজকে কী কী শিখবো বা আমাদের মূলত এই প্রথম ক্লাসে আমরা কী কী জানবো সেটা নিয়ে একটু মূলত আলোচনা করি প্রথমে। সো প্রথমত আমরা আজকে চ্যাপ্টারটা শুরু করব হলো অনুসরণী 3-এর। 3 বলতে কি বোঝায় যে তোমরা জানো যারা এইচএসসি 24 ব্যাচ আসো, তো তোমাদের তো পরীক্ষার খুব অল্প সময় আছে। সো এই অল্প সময়ে তোমরা যেন একটা ভালো গোছানো প্রস্তুতি নিতে পারো, সেই জন্যই মূলত আমাদের এই লাইভ ক্লাসটা একদম ফ্রি করে দেওয়া হয়েছে। সো এখানে তোমাদের মেইন উদ্দেশ্য হলো যে তোমাদের মেইন যে টপিকসগুলো আছে যেগুলো পরীক্ষায় আসবে, চেষ্টা করবো আমরা ওইগুলাই সর্বোচ্চ গাইডলাইন দিয়ে তোমাদের কভার করে দেওয়ার, যেন পরীক্ষাটা ভালো হয় এবং ভালো একটা রেজাল্ট করতে পারো। ওকে, সো আমরা চেষ্টা করব যে মেইন যে টপিকসগুলো আছে সেগুলো ধরে দেওয়ার। আর ওই ধারাবাহিকতায় আমরা 1 নম্বর মানে প্রথম যে চ্যাপ্টারটা, প্রথম এবং দ্বিতীয়, এই দুইটা চ্যাপ্টার মূলত আমরা শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা তৃতীয় যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে ক্লাসটা শুরু করব। ওকে, সো সবাই বুঝতেই পারতেছো যে আজকের ক্লাসটা কি অনুসরণী 3 বা এই অধ্যায় 3 হলো তোমাদের নাম্বার সিস্টেম নিয়ে। ওকে, তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেই। আজকের ক্লাসটা হলো অধ্যায় 3।
অধ্যায় 3। আর তোমরা সবাই জানো যে অধ্যায় 3টা হলো নাম্বার সিস্টেমের একটা চ্যাপ্টার। কি? নাম্বার সিস্টেম। সো নাম্বার সিস্টেম সো নাম্বার সিস্টেম বলতে মূলত কি বোঝায়? নাম্বার সিস্টেম বলতে বোঝায় সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়? সংখ্যা পদ্ধতি। তো আমরা সবাই বুঝতে পারতেছি যে আজকে যে ক্লাসটা হবে সম্পূর্ণটাই সংখ্যা নিয়ে কাজ হবে। ওকে, সো এটা হলো আমাদের কি আজকের প্রথম। ওকে, আচ্ছা, যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় বা অনেক সময় নেটটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সো তোমাদের যেটাই হোক না কেন তোমরা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাই দিবা আর একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, তারপর দেখো নাম্বার সিস্টেমটা মূলত আসলে কি। নাম্বার সিস্টেমটা শেখার আগে নাম্বার সিস্টেমটা মূলত কি সেটা জানা দরকার। এখন নাম্বার সিস্টেমটা বলতে বোঝায় কি সংখ্যাকে প্রকাশ করার একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটাকেই বলা হয় কি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা কি বলতে পারি? যে নাম্বার মানে সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতি। ওকে, সো আশা করি সংখ্যা পদ্ধতি ক্লিয়ার। এখন এই সংখ্যা পদ্ধতিটা মূলত আমাদের দুইটা প্রকারের হয় বা দুই ধরনের হয়। একটা হলো পজিশনাল, অন্যটা হলো নন পজিশনাল। সো এই যে তোমার পজিশনাল এবং আরেকটা হলো নন পজিশনাল, এর মধ্যে আমাদের যে পজিশনাল সংখ্যাটা আছে এটাই মূলত আমাদের মেইন পার্ট। এই নন পজিশনাল সংখ্যাটা হলো আবার 4 প্রকারের। কয় প্রকার? 4 প্রকার। তার মধ্যে প্রথম যে প্রকারটা হলো সেটা হলো ডেসিমেল, এরপরে বাইনারি, সেমভাবে অক্টাল, দেন হেক্সাডেসিমেল। ওকে, হেক্সাডেসিমেল। সো আর তাহলে নন পজিশনালটা কি? নন পজিশনালটা বলতে বোঝায় কি? নন পজিশনালটা বলতে বোঝায় রোমান নাম্বার। কি বোঝায় ভাইয়া? রোমান নাম্বার। এখন ভাইয়া রোমান নাম্বার অনেকের কোশ্চেন হতে পারে যে রোমান নাম্বারটা আসলে কি বোঝায়। ওকে, হেলিকপ্টার যাচ্ছে, ঠিক আছে একটু। ওকে, রোমান নাম্বার বলতে আসলে কি বোঝায়? রোমান নাম্বার বলতে বোঝায় যে এই যে দেখবা আমরা কিন্তু এই সংখ্যাগুলা অনেকেই চিনি, ঠিক আছে? এই সংখ্যাগুলাকেই বলা হয় কি রোমান নাম্বার। আর এই রোমান নাম্বারটাই মূলত নন পজিশনাল। ওকে ভাইয়া, আচ্ছা, এরপর আসো এই যে তুমি যে পজিশনাল সংখ্যা 4টা জানো না, এই পজিশনাল সংখ্যা নিয়ে মূলত আমাদের কাজ, এবং এই পজিশনাল সংখ্যাটা দিয়ে আমাদের এই যে নাম্বার সিস্টেমের যে প্রথম পার্ট, এই প্রথম পার্টটা শেষ করা যায়। আর এখান থেকে তোমাদের মিনিমাম 6 নাম্বারের একটা কোশ্চেন পাবা। 6 নাম্বার কিভাবে হয়? 3 নাম্বার একটা গ নাম্বার কোশ্চেন পাবা, আর 2 নাম্বার এবং 1 নাম্বার, এই টোটাল 6 নাম্বার কোশ্চেন পাবা। আর 4 নাম্বারে যে কোশ্চেনটা হয় সেটার জন্য আমাদের এর পরবর্তী আরেকটা টপিক্স দেখাবো আজকে, ওই টপিক্স থেকে 4 নাম্বারের কোশ্চেন পাবা। সো আজকের ক্লাসে যখন তোমরা করে ফেলবা, তোমরা মিনিমাম একটা সৃজনশীল সম্পূর্ণ অ্যান্সার করার ক্যাটাগরি তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, সো দেখো, আচ্ছা অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু কষ্ট করে কে কোথা থেকে যুক্ত হচ্ছে এটা একটু বলে দিও। হ্যাঁ, কে কোথা থেকে যুক্ত হচ্ছে বা কে কোন ব্যাচের সেটাও একটু বলে দিও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তোমরা কে কোন ব্যাচের স্টুডেন্ট সেটাও আমার ধারণা হবে। ওকে, সাউন্ড শুনতে বা কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা একটু কষ্ট করে জানাই দিবা। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো আমাদের কিন্তু কাজটা কি ভাই? এই যে পজিশনাল যে সংখ্যা, এই সংখ্যার রূপান্তর নিয়ে কাজ। এখন কথা হলো সংখ্যার রূপান্তরটা আসলে কি বোঝায়? সংখ্যার রূপান্তর বলতে বোঝায় তোমাকে পরীক্ষা হলে একটা সংখ্যা দেওয়া থাকবে, মনে করো সাপোজ একটা সংখ্যা দিয়ে দেওয়া থাকলো ডেসিমেলের, ওই সংখ্যাটাকে তোমাকে বললো কি অক্টালে প্রকাশ করো। তাহলে সংখ্যার যে রূপান্তর মানে ডেসিমেল দেওয়া থাকলে অক্টালে প্রকাশ করো, বা অক্টালের কোনো একটা সংখ্যা দিয়ে তোমাকে বললো বাইনারিতে প্রকাশ করো। সো এটা হলো মূলত আমাদের কি সংখ্যার একটা রূপান্তর। ওকে, তাহলে চলো আমরা এই যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো আসলে কি বোঝায় সেটা আমরা আগে একটু বিস্তারিত জানি, তারপরে আমরা সংখ্যার রূপান্তরের মধ্যে প্রবেশ করি। ওকে, তাহলে চলো এই যে ডেসিমেল যে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা কি আমাদের? ডেসিমেল। প্রথম সংখ্যাটা হলো ডেসিমেল। এই ডেসিমেলটা আসলে কি বোঝায়? ডেসিমেলটা আমরা সংখ্যাটা দেখলে বুঝবো কিভাবে যে এটা আসলে একটা ডেসিমেল সংখ্যা? আচ্ছা, ডেসিমেল সংখ্যার আরেকটা নাম আছে, সেটা হলো দশমিক পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? দশমিক পদ্ধতি। কখনো কখনো তোমাকে পরীক্ষা হলে সরাসরি ডেসিমেলের রূপান্তর না বলে থাকতে পারে কি দশমিকে প্রকাশ করো, তখন তুমি বুঝবা কি ডেসিমেলের কথাই বলছে। আচ্ছা, দশমিক পদ্ধতির বাইরেও আরেকটা নাম আছে, সেটা হলো প্রচলন পদ্ধতি। প্রচলন পদ্ধতি মানে আমরা সচরাচর যে পদ্ধতিটা ব্যবহার করি সেটাই মূলত কি ডেসিমেল পদ্ধতি। সো এই ডেসিমেল পদ্ধতি আমরা দেখলে চিনবো কিভাবে? সো এটার কিছু একটা বেস আছে। বেসটা কি? বেস হলো তোমার 10। বেস কত? 10। এখন এই বেস যে 10, এই 10 এর সংখ্যা আছে। কি কি সংখ্যা? 0 থেকে
একদম তোমার 9 পর্যন্ত এই যে টোটাল 10টা সংখ্যা, এই 10টা সংখ্যা হলো কার অন্তর্ভুক্ত? এই ডেসিমাল সংখ্যার অন্তর্ভুক্ত। ওকে ভাইয়া, সো এর পরবর্তীতে আসো। আচ্ছা, এতটুকু কি তোমরা কি সাউন্ড বুঝতে পারতেছো কিনা বা একটু বলো তো, সবাই কি আমার কথাগুলো বুঝতে পারতেছো বা ক্লাসটা কি বুঝতে পারতেছো? একটু কষ্ট করে জানাও তো, একটু কষ্ট করে জানাও। ঠিক আছে, তোমাদের কি সব কিছু ক্লিয়ার আছে কি না, বা তোমরা কি আদৌ কি বুঝতে পারতেছো কিনা? ওকে, মাহাদি হাসান আল ফরিদি বলছে জি স্যার। ওকে, আচ্ছা, বাকিরা কি সবাই ক্লিয়ার কিনা? বাকিরা সবাই কি বুঝতে পারতেছো বা কারো কি কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাও তো। ভিশন অ্যান্ড সাউন্ড ক্লিয়ার, ভিশন অ্যান্ড সাউন্ড ক্লিয়ার, এটা দিয়ে কি বোঝাচ্ছে মানে বুঝতে পারতেছো কিনা সেটা বলো, ডান নাকি ডান না। ওকে, আচ্ছা, স্নিগ্ধা সাদিয়া বলছিল যে সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, আমি ধরে নিলাম সাউন্ডটা ক্লিয়ার আছে, তাহলে চলো শুরু করি। তো ডেসিমাল সংখ্যাটা আমি বুঝবো কিভাবে? বেস সংখ্যা 10 দেখে, বেস সংখ্যা 10 দেখে। তাহলে বলো তো ভাইয়া, মনে করো সাপোজ তোমাকে একটা বললাম যে 756, এটার নিচে যখন আমি 10 দেবো, এই 10 দেখে আমি বুঝবো কি সংখ্যা এটা? ডেসিমাল সংখ্যা। কি সংখ্যা এটা? ডেসিমাল সংখ্যা। ওকে, সো এই যে চিনার উপায়। সেমভাবে আমি যদি চিন্তা করি বাইনারি একটা সংখ্যা, একটা বাইনারি, এখন এই বাইনারি সংখ্যাটাকে আমি চিনব কিভাবে? বাইনারি সংখ্যার বেস আছে, বেস হলো কত? 2। বেস কত? 2। আর এই বেস দুইটা সংখ্যা কে কে? 0 এবং 1। 0 এবং 1 এর বাহিরে যদি কোনো সংখ্যা চলে আসে, তখন বেস 2 থাকা সত্ত্বেও কিন্তু এটা কি হবে না? বাইনারি সংখ্যা হবে না, এটা মাথায় রাখবা। ওকে, সেমভাবে তুমি অক্টাল সংখ্যা চিন্তা করো। অক্টাল, এই অক্টালের বেস কত? অক্টালের বেস হলো তোমার 8। অক্টালের বেস কত? তোমার 8। এখন আসো, এই অক্টালের বেস যে তোমার 8, এটা কে কে? 0 1 2 3 এইভাবে করতে করতে 7 পর্যন্ত, মানে এই টোটাল 8টা সংখ্যা হলো কি তোমার অক্টালের সংখ্যা। এরপরে আসো, আমাদের প্রকারভেদের লাস্ট প্রকারভেদটা কি ছিল ভাইয়া? হেক্সাডেসিমাল ছিল। এখন আসো, হেক্সাডেসিমালটা আসলে কি বোঝায়? এই যে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। সো এই হেক্সাডেসিমালে মাথায় রাখবা, হেক্সাডেসিমালের বেস হলো তোমার 16। হেক্সাডেসিমালের বেস হলো 16। এখন এই 16টা সংখ্যা আসলে কীভাবে সেটা একটু ভালো করে রাখবা। 16টা সংখ্যা হলো 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে হলো A B C D E F। এখন এখানে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলটা কি করো? ভুলটা করো এই যে তুমি ভালো করে মনে রাখবা যে এই যে এ লিখছো না, এই এটা হলো মূলত 10 নম্বর সংখ্যা, বিটা হলো তোমার 11, সি হলো 12, ডি হলো তোমার 13 এবং ই 14 আর এফ হলো তোমার 15। এটা অনেকের কনফিউশন হয়ে যায় যে ভাই এ কি আমাদের আসলে 10 নাকি 11? কারণ তুমি যখন এখান থেকে কাউন্ট করবা 1 2 3 4 এরকম কাউন্ট করতে করতে কিন্তু এ কিন্তু তোমার 11 নম্বর সংখ্যা চলে আসে। কিন্তু আমরা যেন কেউ ভুল না করি যে এ হলো তোমার কত নম্বর সংখ্যা? 10 নম্বর সংখ্যা, বি হলো 11, সি হলো 12, এভাবে করে আমাদের এফ হলো 15 নম্বর সংখ্যা। ওকে, এতটুকু তোমরা সবাই কি বুঝতে পারছো? একটু কষ্ট করে জানাও তো যে এতটুকু তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, এতটুকু কি ডান কিনা বলো। আচ্ছা, এরপরে আসো, আমাদের এর পরবর্তী টপিকসটা কি? আমাদের রূপান্তরগুলো আমরা শিখি, ধারাবাহিকভাবে রূপান্তরগুলো শেষ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো রূপান্তরগুলোর মধ্যে আমাদের প্রথম যে রূপান্তর, দেখো রূপান্তর কয়টা টাইপের হবে? প্রায় 12টা টাইপের হবে। 12টা টাইপের ম্যাথ আমাদের শিখতে হবে। সো এই 12টা টাইপের মধ্যে আমরা দেখো প্রথমত ডেসিমেল একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, ডেসিমেল একটা সংখ্যা দেওয়া থাকতে পারে। এই ডেসিমেল সংখ্যা থেকে আমাদের 3টা জিনিস বের করতে বলতে পারে। একটা হলো প্রথমত তোমার ডেসিমেল থেকে বাইনারি বের করতে বলতে পারে, ডেসিমেল থেকে বাইনারি বের করতে বলতে পারে, অথবা তোমার ডেসিমেল থেকে অক্টাল বের করতে বলতে পারে, অথবা তোমার এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল বের করতে বলতে পারে। সো এইভাবে মূলত আমাদের প্রথমটা দিয়ে এই 3টা কোশ্চেন করতে পারে, প্রথমটা থেকে এই 3টা কোশ্চেন করতে পারে। সেমভাবে তুমি চিন্তা করো, বাইনারি একটা সংখ্যা দেওয়া থাকলো, বাইনারি একটা সংখ্যা, এই বাইনারি একটা সংখ্যা থেকে তোমাকে কোশ্চেনে বলতে পারে ডেসিমেল বের করো, অথবা তোমাকে কোশ্চেনে বলতে পারে বাইনারি থেকে অক্টাল বের করো, অথবা তোমাকে কোশ্চেনে বলতে পারে বাইনারি থেকে হেক্সাডেসিমেল বের করো, হেক্সাডেসিমেল।
সেম একই উপায়ে তোমাদের বাকি দুইটা কোশ্চেন হইতে পারে যে অক্টাল এবং হেক্সাডেসিমাল। সো এই টোটাল তিনটা করে মিনিমাম 4টা, তো 3 4 কত হয় 12টা টাইপের তোমাদের ম্যাথ পরীক্ষা হলে কোশ্চেনে চলে আসে। এই 12টা টাইপ যখন তুমি কমপ্লিট করে ফেলবা তখন তোমার আশা করি আর কোনো প্রবলেম হবে না। সো এই 12টা টাইপের মধ্যে আমরা প্রথম যে টাইপটা দেখব, আমরা শুরু করে দিই। দেখো আমাদের কিন্তু মেইন পড়াশোনা শুরু করে দিছি আমরা, ঠিক আছে? সো তোমরা সময় নষ্ট না করে এখনই খাতা কলম নিয়ে বসবা, যেন ক্লাসের সাথে সাথে তোমরা কি করতে পারো, ক্লাসটা লিখে ফেলতে পারো বা নোট করে ফেলতে পারো। ওকে, আচ্ছা তারপরে আসো যে আমাদের প্রথম যে টপিকসটা আমরা শিখবো যে ডেসিমেল থেকে ডেসিমেল টু বাইনারি, মানে ডেসিমেল থেকে তুমি কিভাবে বাইনারিতে কনভার্ট করবা সেটা আমরা প্রথম টপিকসে শিখবো। এখন ডেসিমেল টু বাইনারি বলতে আমি মনে করি একটা ডেসিমেল সংখ্যা নিলাম যে 22। ডেসিমেল সংখ্যাটা কি 22। এই ডেসিমেল সংখ্যা আমাদের হলো ডেসিমেলে আছে, আমাদের বের করতে বলছে মনে করো বাইনারিতে। ডেসিমেলে আছে, বের করতে বলছে কি বাইনারিতে। এখন ডেসিমেল সংখ্যাকে তুমি বাইনারিতে কিভাবে প্রকাশ করবা, ডেসিমেল সংখ্যাকে তুমি বাইনারিতে কিভাবে প্রকাশ করবা সেটার নিয়মটাই জানা থাকা তোমার জন্য জরুরি। এখন আসো কিভাবে করবা, যে এই যে 22 এটা হলো কি একটা ডেসিমেল সংখ্যা। এখন বাইনারিতে যেহেতু কনভার্ট করব, বাইনারির বেসটা কত বেয়া, বাইনারির বেস হলো 2। এই যে বাইনারির বেস 2, সেই জন্য আমি কি করতেছি 2 দ্বারা এটাকে ভাগ করব। 2 দ্বারা যখন তুমি এই 22কে ভাগ করবা তুমি পাবা 11। এখন 11 যখন তুমি পেয়ে যাবা, এটার হাতে কি কোনো অবশিষ্ট থাকবে তোমার? না। তাহলে এই যে 11 লিখলাম, এখন হাতে তো কোনো কিছু নাই, মানে অবশিষ্ট হলো 0। এই শূন্যটা অবশিষ্টটা তুমি একটু হাইপেন দিয়ে একটু দূরে লিখবা। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আসো আবার এই 11কে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে এবার কিন্তু তোমার যাবে কয়বার, 5 বার, কারণ 5 যোগানো হয় 10। তাহলে এই যে 5 লিখলে তোমার হাতে কিন্তু এবার অবশিষ্ট থাকবে কত, 1 থাকবে। এই যে একটা এই পাশে লিখে দাও। সেম একই উপায়ে তুমি আবার 2 দ্বারা করো, 2 বার যাবে, হাতে অবশিষ্ট থাকবে কত 1 একবার। আবার 2 দিয়ে করলে হাতে থাকবে কত 1, হাতে অবশিষ্ট থাকবে না, 0 থাকবে। ওকে, এবার আসো লাস্ট পজিশনটা কি হয় আমাদের, এই যে যখন তুমি এবার 2 দ্বারা করতে যাবা তখন কিন্তু তোমার এই 2 কিন্তু 1-এর মধ্যে যাচ্ছে না, তোমার কিন্তু 1-এর মধ্যে 2 ভাগ যাবে না। যদি না যায় তাহলে কি করবে, এখানে 0 দিয়ে দিব, আর এইখানে যে সংখ্যাটা ছিল এটা আমি এখানে বসায় দিব। ওকে, এই কাজটা কি তোমরা সবাই বুঝতে পারছো যে ভাইয়া কি করছি, ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করছি কিভাবে, বাইনারি বেস যেহেতু 2 এই জন্য এই সংখ্যাটাকে কি করছি 2 দ্বারা ভাগ করতে করতে বসাইছি, আর অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমরা একটু হাইফেন দিয়ে একটু দূরে লিখছি। সো এই জিনিসটা কি তোমরা সবাই ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা কি সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসো এই যে সংখ্যাটা আমরা কি করব, নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে যাব। এখন এটা কি আসবে ভাইয়া, এমএসবি, কি আসবে এমএসবি, আর উপরের সংখ্যাটাকে বলা হয় এলএসবি। আমরা সবসময় এমএসবি থেকে এলএসবির দিকে যাব, এমএসবি থেকে এলএসবির দিকে যাব। ওকে, সো এই যে তোমার এটার বাইনারি রূপটা তাহলে কি আসলো, যে আমরা যদি এটা লিখি যে অতএব 22, এটা হলো তোমার ডেসিমেলে ছিল, এটাকে যখন আমরা বাইনারিতে বানাইছি প্রথম সংখ্যা কি ছিল 10110। সো এই হলো তোমার বাইনারি সংখ্যা বের হয়ে গেল। ওকে, সো তুমি যে কোনো একটা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে করবা আশা করি তুমি ক্লিয়ার। এতটুকু কি সবাই বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা স্যার হোয়াইট বোর্ডের নিচের লাইনটা দেখা যায় না, এটা হয়তো বা নিচে চলে গেছে। আচ্ছা এটা লাস্ট লাইনটা হলো তোমার 0 এবং 1, 0 সংখ্যা ছিল আর অবশিষ্ট 1 চলে গেছে। আচ্ছা এর পরবর্তী লেখাগুলো আমি এর নিচে চলে যাওয়ার চেষ্টা না করবো। ওকে, আচ্ছা আপাতত এতটুকু ক্লিয়ার কিনা, এই যে সংখ্যাটা এখানে বুঝতে পারতেছো হয়তো বা। ওকে, সো এই যে তোমার ডেসিমেল থেকে বাইনারি শিখে ফেললো না, এই তুমি একটা পদ্ধতি দিয়ে তুমি বাকি 2টা পদ্ধতি আরও অলরেডি কমপ্লিট করে ফেলতে পারবা। কিভাবে করবা তুমি চিন্তা করো, ডেসিমেল টু বাইনারি শিখছি, এখন ডেসিমেল টু যদি আমাদের অক্টাল বলতো, এই যে ডেসিমেল থেকে তোমাকে যদি বলতো অক্টালে প্রকাশ করো, কি বলতো অক্টাল। এখন কথা হলো ভাইয়া যখন আমি অক্টালে বলবো, এই যে এখানে যদি আমি লিখি যে অক্টালে প্রকাশ করো, এখন এই অক্টালের বেস তো ভাইয়া 2 ছিল না, অক্টালের বেস কত ছিল ভাইয়া 8। এখন তুমি কি করবা, আমি জানি বেস সংখ্যা যত তত সংখ্যা দ্বারা ভাগ করা শিখছি, তাহলে এই বেস যেহেতু 8 তাহলে এই সংখ্যাটাকে তুমি কি করবা 8 দ্বারা ভাগ করবা। এবার আসো আমি যদি 8 দ্বারা ভাগ করি এটা, তাহলে বাইনারি সংখ্যাটা কি, মানে ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে প্রকাশ করলে সেটা কি আসে, এটা আশা করি তোমরা লিখে ফেলছো, এটা আশা করি তোমরা লিখে ফেলছো। এর পরবর্তীতে আসো যে এখন তুমি যদি অক্টালে প্রকাশ করো, এই যে 22
এটাকে তাহলে কি করবা 8 দ্বারা ভাগ করবা। কারণ কি ভাইয়া, আমি তো প্রকাশ করতেছি কি দ্বারা, অক্টালের মাধ্যমে। কি প্রকাশের মাধ্যমে? অক্টালের প্রকাশে। যেহেতু তুমি অক্টালের মাধ্যমে প্রকাশ করবো, অক্টালের বেস তো তোমার কি ছিল? 8 ছিল, এই জন্য তুমি 8 দ্বারা ভাগ করতেছো। 8 দ্বারা ভাগ করলে এই 22-এর মধ্যে 8 যাবে কয়বার? 2 বার। তাহলে এই অবশিষ্ট থাকবে কত ভাইয়া? 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত? 16। 16 থেকে 22 মানে 6 থাকবে। এই যে 6 চলে আসলো অবশিষ্ট। এরপর আবার আসো 8। এবার তো 8 তো 2-এর মধ্যে যাবে না, না গেলে উপায় কি? এখানে হলো 0 বসায় দিবা, আর এখানে কত ছিল? 2, এই দুইটা এখানে বসায় দাও। সেম আগের টাইপের অঙ্কর মতোই। তো এইটাও কি করবা? তুমি নিচ থেকে উপরের দিকে যাবা, নিচের সংখ্যাটাকে বলবে এমএসবি, উপরের সংখ্যাটাকে বলবে এলএসবি। সো এটার মানটা কি আসতেছে আসলে? এটার মানটা আসতেছে হলো 22। যেই ডেসিমাল সংখ্যাটা ছিল, এই ডেসিমাল সংখ্যার মাইন অক্টাল সংখ্যাটা কত আসবে? 26 মানে 26 আসবে। ওকে, এটা আশা করি ক্লিয়ার। দেখো, আমরা ডেসিমাল টু বাইনারির মাধ্যমে আমরা কিন্তু ডেসিমাল থেকে অক্টাল সংখ্যাটাও শিখে ফেলছি। একটা মিনিট। ওকে, দেখো, ডেসিমাল টু বাইনারি শিখলাম প্রথমে, তারপরে কি করলাম? সেম একই উপায়ে তুমি সাথে সাথে কি করলা? ডেসিমাল টু অক্টালও শিখে ফেললা। সো এই যে তোমার শর্টকাটগুলো তোমার সহজে মনে রাখার জন্যই মূলত ভাইয়া ক্লাসটা সাজাইছি, যেন একটা শিখার মাধ্যমে তুমি যেন অনেকগুলা একই সাথে শিখে ফেলতে পারো। কারণ আমরা জানি আইসিটিটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, কিন্তু সমস্যাটা হলো আমাদের মনে থাকে না, অথবা আমরা প্যাচ লাগাই ফেলি। এই জিনিসটা যেন তোমাদের না হয়, সেজন্যই ভাইয়া চেষ্টা করবো তোমাদের একদম সহজ ভাষায় যেভাবে তোমাদের মনে থাকবে বা অল্প সময় যেন তুমি অনেক কিছু শিখতে পারো, সেই টেকনিকগুলোই ভাইয়া দেখানোর চেষ্টা করবো। ওকে, সো আশা করি তোমরা এই যে বাইনারি থেকে ডেসিমাল থেকে অক্টালও বানানো শিখা ফেলছো। এবার আসো, যদি তোমাকে কোশ্চেনে বলতো ভাইয়া হেক্সাডেসিমালে প্রকাশ করো, হেক্সাডেসিমালে প্রকাশ করো মানে ডেসিমাল টু, যদি তোমাকে হেক্সাডেসিমাল বলতো, আশা করি তোমাদের আর কোনো ধরা বাঁধার নিয়ম নাই, বা তোমাদের ধরে দিতে হবে না যে ভাই এটা আসলে কীভাবে করবা। এটা অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে ভাই যেহেতু তোমার অক্টালে বের করতে হবে, হেক্সাডেসিমাল বের করতে বলছে, এবং হেক্সাডেসিমালের বেস করতে হবে 16, তাহলে তুমি নিয়ম অনুসারে কী করবে? এবার এই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করবা। আশা করি ক্লিয়ার। ওকে, সো আমরা কিন্তু একটা পদ্ধতি দিয়ে তিনটা রূপান্তর শিখে ফেলছি। তুমি ডেসিমাল থেকে বাইনারি শিখাইছি আমি, এখন ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করছো, অক্টাল কিভাবে করবো, হেক্সাডেসিমাল কিভাবে, তুমি নিজেই আশা করি করতে পারবা। ওকে, সো আমাদের 12টা রূপান্তরের মধ্যে আমরা অলরেডি কিন্তু 3টা রূপান্তর কমপ্লিট করে ফেলছি। সো এতটুকু বুঝতে কি কারো সমস্যা আছে কিনা একটু জানাও তো ভাইয়া, যে এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, মারিয়া সুলতানা বলছে না বুঝছি। আচ্ছা, মাহাদিয়া হাসান আল ফরিদি বলছে জি না স্যার। ওকে, সবাই বুঝতে পারছে আশা করি। ওকে, তো সেমভাবে দেখো, ডেসিমাল টু বাইনারি সংখ্যাগুলো তোমাকে যদি প্রশ্ন একটু কঠিন করে, তখন কি হয়? এরকম পূর্ণ সংখ্যা না দিয়ে দশমিকের সংখ্যা ইউজ করতে পারে। তাহলে আমরা যদি একটু দশমিকের সংখ্যাগুলো আসলে কিভাবে করবা সেটা যদি একটু দেখে নিই, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। সো একটু দেখো, যদি দশমিকের সংখ্যা আসতো, মনে করো সাপোজ 22.125 আসলো, 22.125, এটা একটা ডেসিমাল সংখ্যা। এটাকে থেকে আমাকে বললো মনে করো বাইনারিতেই বানাইতে বললো, অক্টাল বললো সেম কাজ, ডেসিমাল বললো, হেক্সাডেসিমাল বললো কি সেম কাজ। সো আমি বাইনারিটা দেখাচ্ছি যে কিভাবে তুমি আসলে করবা। সো দেখো, যখন তুমি দশমিকের মান চলে আসবে, তখন দেখো সংখ্যা কিন্তু দুইটা হয়ে গেল, একটা পাশ, এই যে আরেকটা পাশ। এই সংখ্যাটাকে বলবো আমরা কি পূর্ণাংশের সংখ্যা, পূর্ণাংশ বা পূর্ণাংশের অংশ, আর এই পাশটাকে আমরা বলবো ভগ্নাংশ। কি বলবো? ভগ্নাংশ। সো তুমি পূর্ণাংশ কিভাবে করবা সেটা আশা করি তুমি ক্লিয়ার। এই 22কে বাইনারিতে কিভাবে বানাবা সেটা আমি আশা করি তোমাদের ধরায় ফেলতে পারছি। এখন আসো, আমি 22কে বাইনারি করার পরে তুমি কত পাইছিলা সেটা আমি যদি একটু বলে দিই, যে 10110 এটা তুমি পাইছিলা, যেটা আমি একটু আগে করাইছি। এবার আসো, দশমিকের সংখ্যাগুলোকে তুমি বাইনারি কিভাবে বানাবা বা অক্টাল কিভাবে বানাবা। এই যে 0.125 ছিল না ভাইয়া, এই 0.125। এখন আসো, এই 0.125কে তুমি কি করবা? এই যে কিসে বানাবা? বাইনারিতে বানাবা। এখন বাইনারি বেসটা কত আছে ভাইয়া? এখানে বাইনারি বেসটা কিন্তু 2। বাইনারি বেসটা কত? 2। তুমি কিন্তু যখন পূর্ণাংশের কাজটা করছিলা, তখন কি করছিলা? এই 2 দ্বারা ভাগ করছিলা। যখন ভগ্নাংশের কাজ করবা, তখন তুমি এই বেস সংখ্যা দ্বারা কি করবা? গুণ করবা। যখন এটা অক্টাল থাকবে, তখন তুমি কি করবা? 8 দ্বারা গুণ করবা। যখন হেক্সাডেসিমাল থাকবে, তখন তুমি কি করবা? 16 দ্বারা গুণ করবা। ওকে, সো যেহেতু এখানে বাইনারি আছে, তাহলে আমি কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। এবার আসো, 2 দ্বারা গুণ করি। 2 দ্বারা গুণ করার পরে তুমি যখন 0.125কে 2 দ্বারা গুণ করবা, তখন তুমি পাবা 0.25। 0.25। তাহলে এই যে 0,
0.25 মানে এই যে দশমিকের পূর্বে যে সংখ্যাটা না সেটা তুমি একটু কি করবা এই দাগের এই পাশে বসাবা, এরপর আবার আসো 2 দ্বারা গুণ করবা। কাকে গুণ করবা এবার? এই জাস্ট এই 0.25 কে তুমি 2 দ্বারা গুণ করবা। গুণ করার পরে দেখবা কি তুমি 0.5 পাচ্ছ। তাহলে এখানে লেখো 0.5 ইন্টু আবার 2 করো। এবার আসো এই যে 2 করলে তোমার অ্যান্সার চলে আসবে 1, মানে 0.5 কে তুমি 2 দ্বারা গুণ করলে অ্যান্সার পাবা কত? 1। এবার আসো এই যে 1.00 লিখতে পারি। এখন তুমি চিন্তা করো আমি যদি এখানে আবার 2 দ্বারা গুণ করি মানের কি কোনো পাবো? সব শূন্য শূন্য পাবো। তাহলে এই যে আমাদের কাজটাই হলো এতটুকু, কাজটাই কি এতটুকু। সো এটাও তুমি কি করবা, এটা একটু ভালো করে মাথায় রাখবা যে এই কাজটা হলো আমাদের সব সময় নিচ থেকে এই যে উপর থেকে নিচের দিকে। তাহলে এই উপরের সংখ্যাটা হলো আমাদের এমএসবি আর নিচের সংখ্যাটাকে হলো আমাদের এলএসবি। সো এটা কি হলো আমাদের এই মানটার মান বের হলো কত? যে 0.125। এটা যখন আমরা বাইনারিতে বানাইলাম তখন সেটা আসলো 001। এখন কথা হলো তোমাকে একটু সম্পূর্ণটা জিজ্ঞাসা করছে যে 22.125। এবার তুমি কি করবা? এবার তুমি লিখবা যে 22.125 এটা হলো তোমার ডেসিমেলে আছে। এই সংখ্যাটাকে যখন তুমি বাইনারিতে বানাবা, বাইনারি এই 22-এরটা কত ছিল? 10110 পয়েন্ট, এই 125-এরটা ছিল কত? 001। এইটা হলো তোমার মান বের হয়ে গেল। ওকে, সো যে কোনো সংখ্যা ডেসিমাল থেকে বাইনারিতে যখন দশমিকে থাকে সেটাও করতে পারবো আশা করি। আর যখন তোমার এটাকে অক্টাল বলবে, হেক্সাডেসিমাল বলবে, সেম কাজই করবো, জাস্ট বেসগুলো যেহেতু পরিবর্তন হবে আমাদের সংখ্যাটাও পরিবর্তন হবে। ওকে, এতটুকু কি ক্লিয়ার কিনা ভাইয়া একটু জানাও তো? এতটুকু কি বুঝতে পারছো সবাই? ডেসিমালে আছে এই সংখ্যাটাকে যখন তুমি বাইনারিতে বানাবা, বাইনারি এই 22-এরটা কত ছিল? 10110 পয়েন্ট, এই 125-এরটা ছিল কত? 00। ওকে, আচ্ছা ওকে, ক্লিয়ার। বাকিদের সবাই কি ক্লিয়ার? আচ্ছা, মারিয়া সুলতানা বলছেন না এটা বুঝি নাই। আচ্ছা, যদি না বুঝে থাকো, দেখো যদি তোমাদের দশমিকের সংখ্যা থাকে, যদি কোনো সংখ্যা দশমিকের সংখ্যা থাকে তুমি কি করবা? পূর্ণাংশ সংখ্যাটা তো তুমি কিভাবে করবা সেটা তো প্রথমে দেখাই দিছি। দশমিকের সংখ্যাগুলোকে কি করবা? বেস সংখ্যা দ্বারা গুণ করবা। কি করবা? বেস সংখ্যা দ্বারা গুণ করবা। যেহেতু এটাকে আমার বলছিল বাইনারিতে বানাইতে, তো আমি 0.125-কে 2 দ্বারা গুণ করেছি। গুণ করার পরে পূর্ণাংশের মানে দশমিকের পূর্বে যে মানটা, সেই মানটা আমি দাগের এই পাশে বসাবো আর বাকি মানটা ওই পাশে বসাবো। একটা সময় দেখবা কি শূন্য চলে আসছে। যদি কোনো সংখ্যা এমন হয় যে শূন্য আসতেছে না, বা এমন একটা সংখ্যা দিছে যে সংখ্যাকে তুমি বারবার 2 দ্বারা গুণ করার কারণে বাড়তেই আছে সংখ্যা, কখনো শূন্য হওয়ার চান্স নাই, তখন তুমি কি করবা? 3 থেকে 4 বার করার পরে ওই মানটা ওইভাবেই রেখে দিবা। আর এই মানটা কি করবা? উপর থেকে নিচের থেকে লিখবো, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। সো উপরে কি ছিল? 0, এখানে ছিল 1। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি 22-কে বাইনারিতে বানানোর কারণে দেখছিলাম 10110 ছিল, যেটা আমি একটু আগে করাইছিলাম। আর এখানে 0.125-কে যখন আমি করছি তখন পাইছি কি? 001। এবার আসো সম্পূর্ণটার অ্যান্সার একত্রে লিখবা কিভাবে? এই 22-এরটা লিখবা প্রথমে, এরপর দশমিক ছিল দশমিক দিলা। এখন 0.125-কে কিভাবে লিখছিলা? 001 দিয়ে 001 বসায় দিলা। আশা করি এবার ক্লিয়ার ভাইয়া? মারিয়া সুলতানা এবার কি আশা করি ক্লিয়ার? ওকে, আচ্ছা মারিয়া সুলতানা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আচ্ছা তোমরা কষ্ট করে কি করবা, একটু ভিডিওটা কি করবা, একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, শেয়ার করে দিলে তোমাদের পরবর্তীতে খুঁজে পাইতে কষ্ট কম হবে। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করবা কি শেয়ার করে দেওয়ার। ওকে, ভিডিওটা কি সবাই শেয়ার করছো কিনা একটু চেক করে দাও তো। সবাই ভিডিওটা শেয়ার করে ফেলো এখনই, নিজেদের প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে ফেলো, যেন পরবর্তীতে তোমাদের এই ক্লাসটা খুঁজে পাইতে কারো সমস্যা না হয়। ওকে, সো পরবর্তী দেখো, আমাদের পরবর্তী যে টপিকসটা, আমরা আশা করি ডেসিমাল থেকে যে কোনো একটা সংখ্যা বললে আমরা আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো। এবার আসো উল্টা কাজটা দেখি, আমরা বাইনারি কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে কি ডেসিমাল বানাইতে পারবো কিনা, বা হেক্সাডেসিমাল বা অক্টাল থেকে যদি বলতো আমাদের ডেসিমাল বানাইতে, সেটা কি করতে পারবো কিনা একটু চেক করে দেখি। সো একই টাইপের তিনোটা একসাথে দেখাই দিলাম। এবার আসো পরবর্তী আরও 3টা আছে যারা একই টাইপের বা একই ফর্মুলা ইউজ করে করানো যায়, সেটা আমরা একটু দেখি। সো এবার আসো, মনে করো বাইনারি একটা সংখ্যা বলছে, বাইনারি, এই বাইনারি থেকে মানে বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল। এবার আসো বাইনারি একটা সংখ্যা থাকলে সেটাকে তুমি কি করবা? ডেসিমেলে প্রকাশ করবা। সো বাইনারি একটা সংখ্যা আমি চিন্তা করি, মনে করো 10110, এই সংখ্যাটাকে আমার দেওয়া আছে বাইনারিতে। এবার তোমাকে এটা বের করতে বলছে কি?
হ্যাঁ ডেসিমেলে বের করতে বসে। কিসে বের করতে বসে ভাইয়া? ডেসিমেলে বের করতে বসে। এই যে তোমার ডেসিমেলে বের করতে বসে কার থেকে? বাইনারি থেকে। তখন তুমি এটা কিভাবে করবা? যে 101110 এই সংখ্যাটা তুমি প্রথমেই লিখলা। এখন এই সংখ্যাগুলোকে নাম্বারিং করবা। তুমি চিন্তা করো তো, এই যে 0 এই সংখ্যাটাকে আমি নাম্বার দিলাম 0, এরপরে এটাকে দিলাম 1, এরপর সংখ্যাটাকে 2 3, এরপর এটা দিলাম 4। এই যে নাম্বারিং করলাম কোন পাশ থেকে? ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। জাস্ট এটা মনে রাখবা, আমাদের ম্যাক্সিমাম কাজগুলো ডান থেকে বাম দিকে হবে, ডান থেকে বাম দিকে হবে। তো আমি দেখো এই সংখ্যাটাকে নাম্বারিং দিলাম 0, এরপরে 1 2 3 4। সো নাম্বারিং করা শেষ। এবার আসো কাজটা কি করবা? এই যে এই সংখ্যাটা 1 ছিল, এই যে 1 লিখলাম, ইনটু বেস কত ছিল ভাইয়া? বাইনারি সংখ্যা ছিল, বাইনারির বেস কত? 2। এখন এই সংখ্যাটা কত নাম্বার ছিল? 4 নাম্বার ছিল, এই যে 4 দিলাম, প্লাস এখন আসো 0 ইন্টু 2 এর উপরে কত পাওয়ার দিব? এটা সংখ্যার পাওয়ার কত? 3, প্লাস আবার 1 ইন্টু 2 এর উপর, এই দেখো এই 1টা কত নাম্বার সংখ্যা ছিল? 2 নাম্বার সংখ্যা ছিল, 2 দিলাম। এর পরবর্তী সংখ্যা দেখো আবার 1, এই 1 ইন্টু 2। এখন দেখো এই 1 এর পাওয়ার কত? 1, প্লাস 0 ইন্টু 2 এর উপরে পাওয়ার 0, কারণ এই 0 সংখ্যার নাম্বার হলো কত? 0। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। এবার আসো আমি যদি একটু রিভাইজ করি, প্রথমত আমরা কি করব? সংখ্যাগুলোকে নাম্বারিং করব। নাম্বারিংগুলো কোন পাশ থেকে করব? ডান থেকে বাম দিকে যাব, ডান থেকে বাম দিকে যাব। তাহলে আমি প্রথম সংখ্যাটাকে 0 দিলাম, এরপর 1 2 3 4 এভাবে দিতে থাকবো। এর পরবর্তীতে আসো যে এই সংখ্যাটাকে লিখবো, এটার বেস কত ছিল ভাই? বাইনারি সংখ্যার বেস কত ছিল? 2। এই 2 এর উপর ওর নাম্বারটা দিব, যে ও 4 নাম্বার সংখ্যা, ও 3 নাম্বার সংখ্যা, ও 2 নাম্বার সংখ্যা, ও 1 নাম্বার, এরকম দিয়ে যাবো। এরপর নর্মাল ক্যালকুলেশন দেখো, 2 এর উপর পাওয়ার 4 করলে দেখবা কি 16 আসে, প্লাস 2 এর উপর কিউব করলে দেখবা কি 8 আসে, এইটার সাথে শূন্য করলে শূন্যই চলে আসে, প্লাস 2 এর উপর স্কয়ার করলে দেখবা 4 আসে, প্লাস 2 এর উপর 1 মানে 2, আর প্লাস এটা দেখবা কি শূন্য চলে আসতেছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো যে আমাদের 22 চলে আসতেছে। কত সংখ্যা? 22। সো এই 22 সংখ্যাটা আসলে কিসের সংখ্যা? ডেসিমেলের সংখ্যা। 22 সংখ্যাটা কিসের সংখ্যা? ডেসিমেলের সংখ্যা। সো এটা কি বুঝতে পারছো কিনা একটু জানাও তো ভাইয়া? এটা কি বুঝতে পারছো সবাই? আশা করি একদম সহজ ভাষায় দেখানোর চেষ্টা করছি যেন তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাও। এবার আসো, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। এই অংশটা কি সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও কষ্ট করে। ওকে, আচ্ছা আশা করি সবার ক্লিয়ার। ওকে, সো আমাদের সেমভাবে যদি বাইনারি থেকে না বলে আমাকে যদি বলো অক্টাল থেকে একটা সংখ্যা, মানে অক্টালের একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে যদি আমাদের বলে ডেসিমেলে প্রকাশ করতে, মানে অক্টাল থেকে তোমার কি বলছে? ডেসিমেলে প্রকাশ করতে বলছে। একটু ভালো করে খেয়াল করো তাহলেই হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করলে আমি এটাও তোমাদের সহজেই বুঝাই দিতে পারবো। ওকে, আচ্ছা এবার দেখো, আচ্ছা অনেকেই বুঝতে পারছো? জি জি, আচ্ছা ওকে। আচ্ছা সেতু মণ্ডল অ্যান্সার করছে হা। আচ্ছা মাহাদি হাসান বলছে জি। ওকে, আমরা কোশ্চেন দেখো, যদি কোশ্চেনটা বলতো বাইনারি থেকে না বলে অক্টাল থেকে বলতো, তাহলে আমাদের প্যাটার্নটার কি পরিবর্তন হইতো? দেখো আমি যদি সংখ্যাটা জাস্ট লিখি, যে সংখ্যাটা আসলে কি হবে, জাস্ট অক্টাল বললে প্যাটার্ন বা নিয়ম যেটা ছিল ঠিক একই নিয়মই থাকবে, নিয়মের কোনো পরিবর্তন হবে না। মানে আমি একই রকম নিয়ম যেগুলো সেগুলো পাশাপাশি বলে দেওয়ার চেষ্টা করব, যেন তুমি খুব সহজেই মিলাইতে পারো বা অ্যান্সারটা করে ফেলতে পারো। ওকে, সো অক্টালে যদি একটা সংখ্যা বলে, মনে করো 7 6 5, এটা তো একটা অক্টাল সংখ্যা। হ্যাঁ, এটা একটা অক্টাল সংখ্যা। কীভাবে বুঝলাম ভাইয়া? কারণ এখানে তোমার বেস হলো 8, আর এই 7 6 5 এগুলো প্রত্যেকটাই কি তোমার অক্টালের অংশ, মানে 0 থেকে 7 যে কোনো সংখ্যাই তোমার কি অক্টালের অংশ। এবার আসো 7 6 5 আছে, লিখলাম, এই নাম্বারিং করবো। দ্বিতীয়ত কাজ কি? নাম্বারিং করা। নাম্বারিং, এটা আমি 0, এটা 1, এটা 2, নাম্বারিং করে ফেললাম। এবার আসো 7 ইন্টু কত দিব? গুণ করবো কতর উপরে পাওয়ার? অবশ্যই বেস কত? 8। এবার 8 এর উপরে পাওয়ার দিব। 8 কত নম্বর সংখ্যা? 2 নম্বর সংখ্যা, এই যে 6 ইন্টু 8, 8 এর কত নম্বর সংখ্যা? 6, 1 নম্বর সংখ্যা, এই যে 1, প্লাস 5 ইন্টু 8, 8 কত নম্বর সংখ্যা? 0 সংখ্যা। এবার আসো ক্যালকুলেশন করবা। এবার কি করবা ভাইয়া? ক্যালকুলেটর দিয়ে কাজ করে ফেলো। সো তুমি এটা যখন ক্যালকুলেটর দিয়ে কাজ করবা, যে 7 ইন্টু 8 এর উপর স্কোয়ার, মানে 7 ইন্টু 64 করলে কত আসে? 448 চলে আসবে, 448, প্লাস এটা হলো 8, তাহলে 6টা 48, প্লাস এটা হলো 5। সো একটু যোগ করে দেখো যে মানটা কত আসে, যে 48 যোগ 5, তো অ্যান্সার কত আসবে? 501 চলে আসবে। সো এটা আমাদের ডেসিমেল বের হয়ে গেল। সো আমরা কি করে দিলাম?
অক্টাল থেকে তোমার ডেসিমেল বের করে ফেললাম। সো সেম প্যাটার্নে তুমি কি করবা, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেল বানাইতে পারবা। কিভাবে বানাবা, তুমি জাস্ট নাম্বারিংটা করবা আর এখানে 8-এর জায়গায় তখন চলে আসবে কত, 16 চলে আসবে। কারণ কি ভাইয়া, কারণ হেক্সাডেসিমেলের বেস কত ছিল তোমার 16, কারণ আমরা জানি 16-এর উপরে মানে বেসের উপর তোমার পাওয়ারটা করতে হয়। আর পাওয়ারটা কিভাবে করবা, নাম্বারিং, মানে ও কত নম্বর সংখ্যা ওইটা নাম্বারিং করবা। আর এটা অবশ্যই নাম্বারিংটা কখন কোন দিক থেকে করবা, ডান দিক থেকে বাম দিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে। এটা ভালো করে মাথায় রাখবা যে ডান দিক থেকে বাম দিকেই করতে হবে। তুমি যদি বাম থেকে ডান দিকে করো তাহলে তোমার কিন্তু অঙ্কটা মিলবে না আর অ্যান্সারটা হবে না, নাম্বারটা কম পাবা। ওকে, নাম্বারটা পাবাই না, মানে এক কথা শূন্য পাবা। ওকে, সো এটা বুঝতে পারছো কিনা বলো। হেক্সাডেসিমেল থেকে যদি আসে পরীক্ষায়, হেক্সাডেসিমেল থেকে যদি কোনো একটা সংখ্যা ডেসিমেলে বানাইতে বলে, তোমরা কি পারবা কিনা একটু বলো তো ভাইয়া, যে তোমরা কি আসলেই পারবা কিনা। দেখো আমাদের কিন্তু 6টা টাইপ অলরেডি আমরা শেষ করে ফেলছি। সো তোমরা বুঝতে পারতেছো যে আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করতেছি, কারণ তোমাদের যেহেতু রিভিশন ক্লাস, আমরা চেষ্টা করবো তোমাদের সময়টা খুব কম লাগে যেন আমরা বেশি কিছু শিখতে পারি, সেটাই হলো কাজ আসছে। ওকে, তোমরা কি বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। আমাদের ক্লাসের মেইন উদ্দেশ্য হলো যে আমরা অল্প সময়ে যেন অনেক কিছু শিখতে পারি, অল্প সময়ে যেন তোমাদের সময়টা কাজে লাগে, যেন ভালো কিছু শিখতে পারো বা পরীক্ষা ভালো করতে পারো, এমন কিছু যেন আমরা শিখতে পারি, সেটাই মূলত আমাদের এই অল্প লাস্ট সময়ের একটা ভালো আইডিয়া নিয়ে মূলত আমাদের ক্লাসগুলো করা। সো তোমাদের যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাও, যে কেউ কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা দেখতে পারতেছে কিনা সবাই একটু বলো তো। ওকে, সেতু মন্ডল বলছে ডান। আচ্ছা, যারা যারা বুঝতে পারছো তারা একটু কষ্ট করে ডান লিখে দাও, ডান। সবাই একটু কষ্ট করে ডান লেখো যে আমরা যতটুকু ক্লাস করলাম সেটা কি ডান লিখতে পারছো কিনা। বা আরেকটু সুখবর দিয়ে দিই, তোমাদের এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে। সো তোমরা যদি পোস্টটা একটু শেয়ার করে দাও বা এই ভিডিওটা বা এই লাইভটা যদি শেয়ার করে দাও, তখন দেখা যায় কি তোমাদের খুঁজে বের করতে কষ্ট কম হবে। সো তোমরা তোমাদের প্রোফাইল একটু শেয়ার করে দাও, তাহলে দেখা যায় ভিডিওটা তোমরা খুব সহজেই পেয়ে যাবা। ঠিক আছে, এই হলো তোমাদের জন্য বেনিফিট। সো একটু চেষ্টা করো ভিডিওটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে দেওয়া, যেন পরবর্তীতে তোমরা এই ক্লাসটা দেখতে পারো। ওকে, সবাই একটু শেয়ার করে দাও, সবাই প্রোফাইলে শেয়ার করে দাও। ওকে, তাহলে চলো পরবর্তী যে টপিক্সটা আমরা দেখি। আমরা দেখো টোটাল কিন্তু 6টা টপিক্স অলরেডি আমরা শেষ করে ফেলছি। এবার আসো আমাদের পরবর্তী যে টপিক্স, বাইনারি থেকে আমরা মনে করো অক্টাল বানানো শিখব। বাইনারি থেকে অক্টাল, বাইনারি টু অক্টাল। আচ্ছা, বাইনারি টু অক্টাল শিখবো, এরপর বাইনারি টু হেক্সাডেসিমাল এটা সাথে সাথে শিখে ফেলার চেষ্টা করবো। এবার আসো বাইনারি টু অক্টাল যখন তোমরা শিখাবো, তখন আমি তোমাকে বলবো যে একটু কষ্ট করে মনে রাখবা যে অক্টাল আমাদের কাজ করে 3 বিট নিয়ে। কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট নিয়ে কাজ করে। এখন কথা বলবে এই 3 বিটটা আসলে কি। তুমি মনে রাখবা যে এতক্ষণ তুমি যেগুলো করলো না, যদি তোমার পরীক্ষা হলো এমসিকিউ চলে আসে, তখন তুমি করবা কিভাবে। একটা এমসিকিউ শর্টকাট দেখাই এর মধ্যে, দেখো একটা এমসিকিউ শর্টকাটটা মূলত আমাদের ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করা যায়। আমি এই চ্যাপ্টার শেষ করার পরে এই চ্যাপ্টারের সম্পূর্ণ জিনিসগুলো কীভাবে ক্যালকুলেটর দিয়ে তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা সেটা আমি দেখাবো। ইনশাল্লাহ তোমাদের ওই রিলেটেড একটা ক্লাস থাকবে যে ক্যালকুলেটর দিয়ে তুমি সব ম্যাথ কীভাবে সলভ করে ফেলতে পারবা। সো এটা আমি আশা করি এই চ্যাপ্টারটা যখন শেষ করে ফেলবো তখন তোমাদের ওই ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো, ক্যালকুলেটরের ক্লাসটা, যেন তোমাদের এমসিকিউতে অনেকটা হেল্প হয়। ওকে, সো এবার আসো যে আমরা ডিরেক্টলি লিখে কীভাবে শর্ট করবো। তুমি চিন্তা করো একটা 1 লিখছো, 1কে দ্বিগুণ করলে কত আসে ভাইয়া? 2 আসে। 2কে দ্বিগুণ করলে কত আসে? 4। 4কে দ্বিগুণ করলে 8। 8কে দ্বিগুণ করলে আসে 16। এইভাবে তুমি একটা সংখ্যা লিখতে পারবা। সংখ্যা লিখে এখানেও কিন্তু তুমি এই প্যাটার্নটার মাধ্যমে তুমি যে কোনো সংখ্যাকে বাইনারি থেকে ডেসিমেল অথবা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারবা। ওকে, সো এখানে আমাদের আসো এমসিকিউ শর্টকাটটা মূলত আমাদের কয় বিট নিয়ে কাজ করবে ভাইয়া? 3 বিট নিয়ে কাজ করবে। এই 1 to 4 নিয়েই কাজ করবে, 1 to 4 নিয়েই কাজ করবে। সো এইটা আমি জাস্ট তোমাদের একটু বলে রাখি যে এমসিকিউ শর্টকাটটা আমি পাশে লিখে রাখি যে 1 to 4, যেহেতু 3 বিট নিয়ে কাজ করবে তাহলে 1 to 4 পর্যন্ত আসবে। ওকে, এখন অনেকের কোশ্চেন হতে পারে 3 বিট নিয়ে কেন কাজ করবে? এটা তো 4 বিট 5 বিট 6 বিট নিয়ে কাজ করার কথা, করলো না কেন? দেখো তুমি জানো অক্টালের বেস কত ভাইয়া? 8 না? অক্টালের বেস কত তোমার? 8। কিন্তু অক্টালের লাস্ট সংখ্যাটা কত ছিল সবাই জানো? যে অক্টালের শেষ সংখ্যাটা কত? অক্টালের শেষ সংখ্যাটা কত? 7। অক্টালের শেষ সংখ্যাটা কত? 7, কারণ ও 0 থেকে 7 পর্যন্ত নিতে পারে। তো তুমি চিন্তা করো এই যে 4, 2 এবং 1 এই তিনটাকে যোগ করলে তোমার কত হয়ে যাবে? 7 আছে। সো তুমি এই তিনটাকে যোগ করলে কিন্তু অক্টালের সর্বোচ্চ পাওয়ার পেয়ে যেতেছো। সো এই কারণেই মূলত ওরা কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট নিয়ে কাজ করে। এখন তুমি যদি বলো যে ভাই 1 to 4 এর পরবর্তী সংখ্যাটা কত আসবে ভাইয়া? 8 চলে আসবে, কারণ 4 এর দ্বিগুণ কত? 8। সো ওই 8 যখন তুমি নিবা তখন কিন্তু এই 7 এর বেশি চলে আসতেছে, যেটা অক্টালের সংখ্যার বাহিরে। এই জন্যই মূলত ওরা কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট নিয়ে কাজ করে। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পারছি এতটুকু। সবাইকে বুঝতে পারছো এতটুকু যে ভাইয়া যতটুকু কথা বললাম? ওকে,
আশা করি ক্লিয়ার যে কেন 3 বিট নিয়ে কাজ করব। এবার আসো বাইনারি থেকে তোমাকে কি বলছে, অক্টাল বানাইতে বলছে। তুমি এখন বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো এরকম পরীক্ষা হলে এরকম একটা সংখ্যা দেওয়া আছে তোমাকে। এবার আসো এই যে তোমার যে সংখ্যাটা দেওয়া আছে এটা কি সংখ্যা, বাইনারি সংখ্যা। তোমাকে বের করতে বলছে কি, অক্টালে প্রকাশ করতে বলছে। বাইনারি সংখ্যা প্রকাশ করতে বলছে কি, অক্টালে। এখন তোমার কথা হলো ভাইয়া তুমি তো জানো যে অক্টাল মানে কয় বিট নিয়ে কাজ করবে, 3 বিট নিয়ে কাজ করবে। তুমি কি করবা, ডান পাশ থেকে 3 বিট কালেকশন করবা। এই যে 3 বিট কালেকশন করতেছি। এখন লাস্টে এসে দেখতেছো যে এখানে আমাদের একটা সংখ্যা আছে, কিন্তু আমাদের নিয়ম তো কয় বিটের কাজ করা, 3 বিট নিয়ে কাজ করা। তাহলে এই পাশে আমি কি করবো, 2টা শূন্য দিয়ে দিব, এক্সট্রা হিসেবে 2টা শূন্য দিয়ে দিব। সো এই প্যাটার্নটা আশা করি তুমি ক্লিয়ার, এই প্যাটার্নটা আশা করি তুমি ক্লিয়ার যে আমাদের 3 বিট নিয়ে কাজ করতে হবে। সেজন্য আমি কি করলাম, ডান পাশ থেকে, এই যে ভালো করে মনে রাখবা কি, ডান পাশ থেকে বাম দিকে যাব, ডান থেকে বাম দিকে যাব। সো ডান থেকে বাম দিকে আশা করি এই যে 3 বিট করে তুমি কালেকশন করে ফেললা। সো এটা যখন তুমি একটু ভুল করবা যে ভাই আমি বাম থেকে ডান দিকে গেছি, তখন কিন্তু তোমাদের আর অঙ্ক মিলাইতে পারবা না। ওকে, সো কি করবা, ডান থেকে বাম দিকে যাবা। এবার আসো এই যে প্রথম অংশ, এই প্রথম অংশতে দেখো তো 3টা সংখ্যা কি কে, 101 101, এটা বসাইলাম। এবার আসো এখান থেকে তুমি ডেসিমাল সংখ্যাটা বের করবা কিভাবে। তুমি চিন্তা করো তো এই যে 1 to 4 এটা তো তোমাদের শর্টকাট ছিল। এই শর্টকাটের মধ্যে দেখো তো 1 1 কোন কোন সংখ্যার নিচে আছে, 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে। এই 4 এবং 1 এই দুইটা যোগ করে দাও, কত আসে ভাই, 5। এই যে হলো 5। সেম ভাবে এখানে দেখো 110 আছে, কি আছে 110। সো এই 110, এবার আসো 11 কোন কোন সংখ্যার নিচে আছে, 4 এবং 2 এর নিচে আছে। তাহলে 4 এবং 2 এই দুইটা যোগ করে দাও, তাহলে কত আসবে ভাইয়া, 6। সেম ভাবে দেখো 001, তাহলে 001। এবার আসো 1 কোন কোন সংখ্যার নিচে আছে, শুধুমাত্র 1 এর নিচে আছে। সো এইবার তুমি এখানে 1 বসায় দাও। সো তুমি সহজেই বলতে পারলা যে এই যে তোমার যে বাইনারি সংখ্যাটা ছিল না 00111, তারপর কি 0101, এই সংখ্যাটা ছিল বাইনারিতে। যখন তুমি এটাকে অক্টালে প্রকাশ করবা তখন তুমি পাবা 165, এটা হলো তোমার অক্টাল সংখ্যা। সো তুমি বলো বাইনারি থেকে অক্টাল সংখ্যা কি তুমি আসলে বের করা বুঝতে পারছো কিনা, একটু জানাও তো যে বাইনারি থেকে অক্টাল সংখ্যা তুমি বের করা বুঝতে পারছো। ওকে, সবাই একটু বলো যে তোমরা কি বুঝতে পারছো কিনা যে বাইনারি থেকে কিভাবে তুমি অক্টাল সংখ্যা বের করবা। একটু রেসপন্স করো যে তোমরা কি আসলে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা কি বের করা বুঝতে পারছো কিনা, বা এতটুকু ক্লিয়ার কিনা, যতটুকু পড়ানো হয়েছে ততটুকু তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, সেতু মণ্ডল অ্যান্সার করছে জি, ওকে ডান। আচ্ছা, মারিয়া সুলতানও অ্যান্সার করছে, ওকে ডান। আচ্ছা, তোমরা কি প্রোফাইলে কি শেয়ার করছো এই লিঙ্কটা, এই ভিডিওটা কি তোমরা প্রোফাইলে শেয়ার করছো? কারণ প্রোফাইলে যদি শেয়ার না করো তখন কিন্তু তোমরা এই ভিডিওটা পরবর্তীতে খুঁজে পাইতে কষ্ট হবে। সো তোমরা একটু চেষ্টা করো তোমাদের ভিডিওটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে ফেলতে, যেন পরবর্তীতে তোমরা যে কোনো সময় এই ক্লাসটা দেখে ফেলতে পারো, বা এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড করা থাকবে, তোমাদের এই প্রোফাইলে শেয়ার করে দিলে তোমাদের পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। ওকে, একটু কষ্ট করে নিজেদের প্রোফাইলে তোমরা এই ভিডিওটা শেয়ার করে ফেলো, যেন পরবর্তীতে তোমাদের নোট করা বা দেখতে বা রিভিশন দিতে তোমাদের জন্য সহজ হয়। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আসো আমাদের পরবর্তী টপিকসটা। দেখো বাইনারি থেকে অক্টাল তো আমরা বুঝলাম, এবার আসো বাইনারি থেকে যদি আমাদের হেক্সাডেসিমাল বলে, কি বলে ভাইয়া, হেক্সাডেসিমাল। দেখো সেম প্যাটার্নে একই টাইপে আমরা শিখাই দিব। দেখো একই পেশানে কিভাবে করতে হবে সেটা দেখা দিব। এবার আসো বাইনারি থেকে হেক্সাডেসিমাল বলছে, আমি হেক্সাডেসিমালকে শর্টকাটে এসডি লিখলাম। তো তুমি কখনোই কিন্তু হেক্সাডেসিমালকে এসডি ইউজ করতে পারবে না, এটা কিন্তু বৈধ না। ঠিক আছে, আমি আমার সুবিধা মতো একটু এসডি ইউজ করলাম, তোমরা তোমাদের পরীক্ষা হলে আবার সুবিধা মতো যে এসডি লিখে দিও না, এটা কিন্তু নাম্বার কেটে দিবে, একদম শূন্য দিয়ে দিবে। সো এসডি তোমরা ধরে নাও যে আজকে আমার জন্য একটু রায় যে এসডি বলতে হেক্সাডেসিমাল বোঝায়, এটা তোমরা একটু পরীক্ষা হলে হেক্সাডেসিমাল ডিরেক্টলি লিখবে। ওকে, এসডি লিখবা না। এবার আসো হেক্সাডেসিমালের বেস কত ভাইয়া, 16। হেক্সাডেসিমালের বেস কত, 16। এবার আসো মনে রাখবা যে অক্টাল আমাদের কয় বিট নিয়ে কাজ করতে হবে, 3 বিট নিয়ে কাজ করতো, কিন্তু হেক্সাডেসিমাল কাজ করবে 4 বিট নিয়ে। কয় বিট নিয়ে কাজ করবে, 4 বিট নিয়ে কাজ করবে। এখন কথা হলো ভাইয়া 4 বিট তাহলে কিভাবে আসে, দেখো তুমি এই যে শর্টকাটটা মনে আছে তো যে 1 to 4, তাহলে তুমি বলো তো এই 1 to 4 এর দ্বিগুণ কত, 8 চলে আসবে না, 8 আসবে না। এখন এই যে তুমি এই 4টা সংখ্যা যোগ করে দেখো তো, এই হেক্সাডেসিমালের লাস্ট সংখ্যাটা কিন্তু তোমার 15 ছিল, মানে এফ সংখ্যা ছিল। এফ মানে কিন্তু তোমাকে বারবার বলে দিছি, এফ মানে কত তোমার 15। তাহলে এই সবগুলো সংখ্যাকে যোগ করে দেখো, এটাও কিন্তু 15ই হয়। সো তুমি যখন 5 বিট নিয়ে কথা বলবা, 4 বিটের কথা বেশি বলবা, তখন কিন্তু ওইটা কি এই হেক্সাডেসিমালের যে সংখ্যা লাস্ট লিমিট ছিল ওইটাকে ওভারকাম করে ফেলে। সেই জন্য আমরা মূলত কয় বিট নিয়ে কাজ করি, 4 বিট নিয়ে কাজ করি। ওকে, সো এবার আসো তোমাকে মনে করো প্রশ্ন এরকম একটা বাইনারি সংখ্যা বললো, যে কোনো একটা বাইনারি সংখ্যা বললো। সো আমি একটা বাইনারি সংখ্যা লিখি যে 10101010,
সো আমি এটা একটু লিখলাম, এই যে 1, আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম। এবার আসো তোমার কাজটা কি, কয় বিট করে কাজ করা, 4 বিট। আমরা সবসময় জানি কোন দিক থেকে যাব, ডান দিক থেকে বাম দিকে যাব। সো এইখানে তুমি 4 বিট কালেকশন করো, এই যে 4 বিট কালেকশন করলাম। সেমভাবে এইখানেও তুমি 4 বিট কালেকশন করো। এইখানে তোমার এখন দেখো 1 আছে, তো আমাদের কাজ কি 4 বিট কালেকশন করা। সো এখানে তুমি কি করবা, আরও 3টা শূন্য এক্সট্রা দিয়ে দিবা, 3টা শূন্য এক্সট্রা দিয়ে দিবা। এবার আসো তুমি জাস্ট এখান থেকে মানগুলো বের করবা। কিভাবে বের করবা, 0 1 0 1 আছে, সো 0 1 0 1। সো দেখো তো 0 1 0 1 করলে তুমি কোন কোন সংখ্যার নিচে 1 পাচ্ছ, অবশ্যই তুমি 4 এবং 1 এর নিচে 1 পাচ্ছ। তাহলে 4 আর 1 যোগ করে দাও, কত আসে, 5 আসে। সেমভাবে আবার দেখো 0 1 0 1, তাহলে এখানেও তুমি কি পাচ্ছ, 5 পাচ্ছ। এবার আসো 0 0 0 1, তাহলে এইখানে তুমি কি পাচ্ছ, 1 পাচ্ছ। সো এই যে 1 5 5 এটা হলো তোমার কি হেক্সাডেসিমাল মান। সো আমি এটা লিখতে পারি 0 0 0 1 0 1 0 1 0 1 0 1। সো এই সংখ্যাটা তোমাকে যখন আমি হেক্সাডেসিমালে বের করতে বলবো 155 হলো তোমার অ্যান্সার চলে আসবে। সো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আশা করি তোমরা ক্লিয়ার। একটু জানাও তো ভাইয়া যে তোমরা আসলে ক্লিয়ার হয়েছো কিনা বা বুঝতে পারছো কিনা। আমরা কিন্তু অলরেডি কয়টা টাইপ শিখে ফেললাম, আমরা অলরেডি কিন্তু 8টা টাইপ শিখছি। কয়টা টাইপ, 8টা টাইপ। সো তোমরা এই 8টা টাইপ কি ক্লিয়ার কিনা একটু বলো, যে 8টা টাইপ কি তোমরা বুঝতে পারছো কিনা। 8টা টাইপ তোমরা কি আসলেই বুঝতে পারছো কিনা। ওকে, হানিফা নুরুর অ্যান্সার করছো জি স্যার। ওকে, আচ্ছা তোমরা অবশ্যই তোমাদের প্রোফাইলে শেয়ার করে ফেললো, তা না হলে কিন্তু এই ভিডিওটা পরবর্তীতে খুঁজে পাবে না। আমি বারবার উল্লেখ করে দিচ্ছি এই কারণে, যেন পরবর্তীতে তোমরা এই ভিডিওটা খুঁজতে পাইলেও যেন খুঁজে না পাও। সো এই জন্য মূলত তোমাদের কাজটা কি, তোমাদের অবশ্যই ক্লাস চলাকালীন সময় তোমরা কি করবা, ভিডিওটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে ফেলো, যেন পরবর্তীতে এই ভিডিওটা তোমরা খুঁজে পেতে সহজ হয়। ওকে, আচ্ছা তামান্না ইসলাম অ্যান্সার করছো জি স্যার। স্নিগ্ধা সাদিয়া অ্যান্সার করছো ক্লিয়ার। এমডি ইমরান শিকদার অ্যান্সার করছো ডান। হানিফা নুর অ্যান্সার করছো জি স্যার। মারিয়া সুলতান অ্যান্সার করছো ক্লিয়ার। ওকে, আমি বুঝতেই পারতেছি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো। আশা করবো এই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার মিনিমাম একটা সৃজনশীল তোমরা আজকের ক্লাস থেকে পেয়ে যাবা, 100% শিওর, 100% শিওর। কারণ বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি অ্যাটলিস্ট ভেবে চিনতে কীভাবে তোমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারবো সেই টার্গেটটাই তোমাদের ফিল আপ করার চেষ্টা করতেছি তোমাদের নিয়ে। সো বিগত 10 বছরের কোশ্চেন উপলক্ষে একটা সৃজনশীল তুমি কীভাবে আজকের ক্লাস থেকে পাবা সেই টপিকসগুলাই মূলত আমি আজকের ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব, যেন তোমরা কি করতে পারো, একটা সৃজনশীল আজকের ক্লাস থেকে যেন কনফার্ম হয়ে তারপরে শেষ করতে পারো। ওকে, সো একটু শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করবা সবাই। আর অবশ্যই কি করবা, সবাই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও, মিনিমাম একটা সৃজনশীল আজকের ক্লাসে কমন পাবা। ওকে, আচ্ছা তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো জি স্যার। মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করছো জি স্যার। মারিয়া সুলতান অ্যান্সার করছো ক্লিয়ার। ওকে, সো আমরা পরবর্তী টপিকসটা দেখি। আমরা অলরেডি কয়টা টাইপ শিখছি ভাইয়া, 8টা টাইপ শিখছি। কয়টা, 8টা টাইপ শিখছি। সো পরবর্তীতে আমাদের পরবর্তী যে টাইপটা সেটা আমরা দেখার চেষ্টা করি। সো পরবর্তী টাইপটা হলো, আমরা তো একটু আগে কি করলাম, বাইনারি থেকে অক্টাল বানাইলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল বানাইলাম। এটা যদি এখন উল্টা রিপিট হয় যে ভাই অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি যদি বলে, তখন আমরা কিভাবে করবা সেটা আমরা দেখাই। সো মনে করো একটা অক্টাল সংখ্যা দিয়ে দিছে, অক্টাল সংখ্যা। এই অক্টাল থেকে তোমাকে বললো কি বাইনারি বানাও, কি বানাও, বাইনারি। সো তুমি কিন্তু জানো যে ভাই অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট নিয়ে কাজ করে না। হ্যাঁ, এই 3 বিটটা তুমি লেখো যে 1 2 4, এই 3টা বিট তুমি লিখে রাখো সাইডে। আচ্ছা, এবার আসো অক্টালের একটা সংখ্যা তোমাকে দিয়ে দিল পরীক্ষায়, অক্টালের একটা সংখ্যা তোমাকে পরীক্ষায় দিয়ে দিল। কি সংখ্যা দিতে পারে, মনে করো আমি দিলাম 7 5, মনে করো 3 দিলাম, 7 5 3, যে কোনো সংখ্যা দিতে পারে। এটা কি আসলে কি অক্টাল সংখ্যা কিনা একটু চেক করে দেখো তো ভাই। 7 অক্টালের সংখ্যার মধ্যে আছে, হ্যাঁ আছে। 5 অক্টালের সংখ্যার মধ্যে আছে, হ্যাঁ আছে। 3 অক্টাল সংখ্যার মধ্যে আছে, এই জন্যই 753 কি তোমার অক্টাল সংখ্যা। এবার আসো তোমাকে কি বলছে, বাইনারিতে বানাইতে বলছে। এবার তুমি এখানে দেখো 3টা দাগ দাও, 3টা সংখ্যাকে আলাদা করো, এই যে আলাদা করলাম। শর্টকাটের দিকে যাও, 3 লাগবে। এই 3-এর জন্য বাইনারি সংখ্যাটা কত আসে, 3 দেখো তো। আমার প্রথম সংখ্যাটা কি, শর্টকাটে 4। এখন এই 4 তো 3-এর থেকে বড় হয়ে যায়, তাহলে এটা আমি নিতে পারবো না, এটা শূন্য দিয়ে দিলাম। 2 নিতে পারবো না ভাইয়া, কারণ 2 কি 3-এর থেকে ছোট, তাহলে এই 2 আমি নিলাম। 2 নিলে এই 1 দিবা। এখন 2 এর সাথে এই 1 আমি যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, 3 চলে আসে না। হ্যাঁ, এই যেহেতু 2 এর সাথে এই 1 যোগ করলে 3 চলে আসে। দেখো 3-র জন্য আমি কি পাইলাম, 0 1 1, তাহলে 0 1 1 মানে কি তোমার 3। সো এই 3-র পরিবর্তে তুমি 0 1 1 লিখে ফেলবা। সেমভাবে আসো 5,
এখন 5-এর জন্য কি করবো ভাই, 4 নিতে পারবো? হ্যাঁ 4 নিতে পারবো। 2 নিলে তো হয়ে যায় কত, 4 এবং 2 যোগ করলে হয় 6। তো আমার তো আছে 5, তো আমি 2 কিন্তু নিতে পারতেছি না, 2 রেখে দিলাম। 1 আছে, এই 1 আর 4 যদি যোগ করি তাহলে কি 5 হয়ে যায়, তাহলে এই 101 লিখলাম। এবার আসো 7 এর ক্ষেত্রে তোমরা সবাই জানো যে ভাই 4 নিতে পারবো, অবশ্যই 4 নিতে পারবো। 2 নিলে 6 হবে, আর এই 1 নিলেও তোমার 7 হলো। তাহলে এই যে 111, এই যে তুমি যে সংখ্যাটা লিখলে না, মজার বিষয় হলো এটাই তোমার বাইনারি সংখ্যা হয়ে গেল। সো তুমি এটা কিভাবে লিখবে অ্যান্সারটা, যে 753, এটা হলো অক্টাল সংখ্যা ছিল, এটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করছি কি আসছে, 4টা 1 0 1 0 1 1। সো এই হলো তোমার বাইনারি সংখ্যা। সো এতটুকু ক্লিয়ার কিনা দেখো, খুব সহজেই কিন্তু কিভাবে তুমি অ্যান্সারটা করবা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। সো আশা করি তোমরা যারা কখনোই বই দেখো নাই বা বই ধরো নাই, এতদিন সবাই মুখস্থ করছো বা যেভাবে হোক পরীক্ষায় অ্যান্সার করে আসছো, সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী। আমি আশা করি তোমাদের খুব সহজেই বোঝানোর চেষ্টা করতেছি, যেন তোমরা খুব সহজেই বুঝো, যেভাবেই পড়ো না কেন, আশা করি আজকের ক্লাসের পর তোমাদের একটা সৃজনশীল কমন পাবা। সো যদি কারো ক্লাসটা দেখতে সমস্যা হয়, সাথে সাথে যদি লিখতে সমস্যা হয়, তাহলে তোমরা কি করবা, পরবর্তীতে ক্লাসটা দেখবা, পরবর্তী ক্লাসটা দেখে তোমরা নোট করার চেষ্টা করবা। ওকে, আর যদি নোট করতে সমস্যা হয় বা এই পরবর্তীতে এই ক্লাসটা খুঁজে পেতে সমস্যা যেন না হয়, সেই জন্য তোমরা কি করবা, এখনই তোমাদের এই ক্লাসটা প্রোফাইলে শেয়ার করে ফেলো, যেন পরবর্তীতে খুঁজে পাইতে সুবিধা হয়। ওকে, সো এতটুকু বুঝতে পারছি কিনা যে অক্টাল থেকে বাইনারিতে কীভাবে বানাইছি, সেটা কি বুঝতে পারছো কিনা একটু বলো তো, যে অক্টাল থেকে বাইনারি যে বানাইলাম সেটা কি তুমি বুঝতে পারছো কিনা? অক্টাল থেকে বাইনারি এটা কি তুমি বুঝতে পারছো কিনা? ওকে, অক্টাল থেকে বাইনারি তুমি কি বুঝতে পারছো? সবাই কমেন্ট করো, কমেন্ট করে একটু রেসপন্স করো যে ভাই আমি আসলেই বুঝতে পারছি, বা কারো কোনো সমস্যা হলে সেটাও জানাও, যে ভাই তোমাদের এই লাইনটা সমস্যা হচ্ছে বা কোনো লাইনে সমস্যা হলে সেটাও একটু কষ্ট করে জানাও, যে ভাই আমরা বুঝতে পারি নাই বা এই লাইনটা ক্লিয়ার না। ওকে, তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো জি, সেতু মণ্ডল অ্যান্সার করছো ক্লিয়ার, হানিফা নুর অ্যান্সার করছো জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ, যারা যারা কমেন্ট করবা তাদের জন্য সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। আর শুভকামনা রইল যেন একটা ভালো ফলাফল করতে পারো। আচ্ছা, স্নিগ্ধা সাদিয়া অ্যান্সার করছো জি, বুঝেছি। ওকে, সো আমরা কিন্তু কন্টিনিউ প্রায় 15টা ক্লাসের মধ্যে চেষ্টা করবো তোমাদের আইসিটি বইয়ের যে 3টা চ্যাপ্টার, মেন চ্যাপ্টার 3 4 5, এই 3টা চ্যাপ্টার যেন তোমাদের কমপ্লিট করে ফেলতে পারি। এমনকি সাথে 1 এবং 2 এর যে মেন টপিক্স থাকে, যেগুলো পরীক্ষায় আসে, ওই টপিকসগুলো নিয়েও বাইরে ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো। সো চেষ্টা করব প্রায় 15টা ক্লাসের মধ্যে তোমাদের আইসিটি বই সম্পূর্ণ শেষ করে দেওয়ার। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবো হলো তোমাদের রেসপন্সের উপর। তোমরা যদি রেসপন্স ভালো করো তাহলে আশা করবো ভাই ক্লাসগুলো কন্টিনিউ করবো, আর যদি তোমাদের রেসপন্স আস্তে আস্তে কমে যায় তখন হয়তো আর ক্লাসগুলো কন্টিনিউ হবে না। কিন্তু আমি অ্যাটলিস্ট তোমাদের বলে দিতে পারি, তোমরা প্রত্যেকটা ক্লাসই করবা, করলে তোমরা মিনিমাম প্রতিটা ক্লাসেই একটা করে সৃজনশীল কমন পাওয়ার চেষ্টা করতে পারবা, বা প্রতিটা টাইপের প্রতিটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ যেহেতু অল্প সময়ে আমরা চেষ্টা করবো পুরো বইটা শেষ করার। সো বুঝতেই পারতেছো ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, বুঝতে পারছি স্যার, ভালো করে। ওকে, তামান্না ইসলাম ধন্যবাদ। ওকে, চলো, যদি তোমাকে এবার অক্টালের সংখ্যা না বলে যদি বলতো যে ভাই হেক্সাডেসিমেল থেকে বাইনারি বানাও, সেম ব্যাপার। তুমি চিন্তা করো, হেক্সাডেসিমেল যদি বলতো, হেক্সাডেসিমেল, সো হেক্সাডেসিমেল থেকে তুমি বাইনারি কিভাবে বানাবা, হেক্সাডেসিমাল থেকে তুমি কি বাইনারি কীভাবে বানাবা, একটু যদি আমরা চেক করি, দেখো একই প্যাটার্ন, সেম প্যাটার্ন। মেন কথা হলো আমি যেটার সাথে যেটা মিলতেছে, যেই টাইপের সাথে যেই টাইপগুলো মিলতেছে, ওই টাইপগুলো একসাথে দেখানোর চেষ্টা করতেছি যেন তুমি খুব সহজে মনে রাখতে পারো। ওকে, কারণ আইসিটি কিন্তু সবচেয়ে সহজ বিষয়, কিন্তু আমরা ভালো করে বুঝি না বা মনে রাখতে পারি না বা প্যাচ লাগায় ফেলি, সেই জন্য মূলত আইসিটি পরীক্ষাটা খারাপ হয় আর আমরা আইসিটিতে নাম্বার কম পাই। আর একটা জিনিস মনে রাখবা, আইসিটি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট A+ মিস করে শুধুমাত্র আইসিটি পরীক্ষা খারাপ দেওয়ার কারণে। আইসিটিতে A+ মিস হয়, সেজন্য পুরো গণহারে দেখা যায় আইসিটির কারণে সকল সাবজেক্টের রেজাল্টটা খারাপ হয়ে যায়। সো বুঝতেই পারতেছো আইসিটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ওকে, তারপরে আসো, সো আমি যদি তোমাদের পরবর্তী টাইপটা দেখাই, সো তোমরা কারো সমস্যা আছে কিনা বলছো কিছু? ওকে, বলো নাই। আচ্ছা, তাহলে চলো আমরা হেক্সাডেসিমেলের সংখ্যাটা দেখি, হেক্সাডেসিমেলের সংখ্যা থেকে কীভাবে করে সেটা একটু দেখি। আচ্ছা, হেক্সাডেসিমেলের সংখ্যা যখন আসছে তখন কিন্তু তুমি বুঝতেই পারতেছো হেক্সাডেসিমেল কয় বিট নিয়ে কাজ করে ভাইয়া? 4 বিট নিয়ে কাজ করে। তাহলে 4 এর সাথে কি আরেকটা সংখ্যা আসবে 8। ওকে, এই 4 বিট নিয়ে কাজ করবে। এখন হেক্সাডেসিমেল একটা সংখ্যা মনে করো, আমি একটু মজা করে লিখলাম যে ABC, বা ABC না লিখে আর একটু মজা করে লিখি, মনে করো আমরা লিখলাম যে বা BA কি লিখছি?
বা লিখছি। ওকে, এটাকে তুমি কীভাবে বাইনারি বানাবা সেটা আমরা একটু দেখি। তুমি চিন্তা করো, এই যে এটা লিখলাম, এই যে বি, এটা হলো এ, এটা হলো বি। এবার আসো, এ মানে তুমি কত সংখ্যা জানো ভাই, কত নম্বর সংখ্যা একটু ভালো করে বলো তো। এ নাম্বার মানে, এ মানে কত নম্বর সংখ্যা, এ মানে কত নম্বর সংখ্যা একটু সবাই জানাও তো, যে এ মানে কত নম্বর সংখ্যা। দেখি তোমরা মনে আছে কিনা যে এ মানে আসলে কত নম্বর সংখ্যা, এ মানে কত নম্বর সংখ্যা সবাই জানাও দেখি, সবাই অ্যান্সার করতে পারতেছো কিনা। এ মানে কত নম্বর সংখ্যা, দ্রুত অ্যান্সার করো। ওকে, এ মানে কত নম্বর সংখ্যা দ্রুত জানাও। আচ্ছা, এ মানে হলো তোমার 10 নম্বর সংখ্যা। এ মানে কত নম্বর সংখ্যা, 10। এই যে অনেকেই অ্যান্সার করে ফেলতে হচ্ছে, যে মাহাদি হাসান আল ফরিদ অ্যান্সার করছো 10, হানিফা নূর অ্যান্সার করছো 10। আচ্ছা, বাকিরাও অ্যান্সার করে ফেলো, দেখো বুঝতে। আচ্ছা, অনেকে অ্যান্সার করতো বি কত নম্বর সংখ্যা, বি কত নম্বর সংখ্যা, বি কত নম্বর সংখ্যা। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার আসো 10। এই 10-এর জন্য তুমি কি করবা, দেখো তবে 10-এর জন্য তুমি 8 নিতে পারবে না। 8 4 নিলে কত হয়, 8 4 12 হয়ে যায়, সব বেশি হয়ে যায়, তাহলে আমি এটা নিতে পারবো না। 2 নিলে কত হয়, 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে আমি কিন্তু 2 নিতে পারবো। এখন 1 তো আমি বেশি নিতে পারবো না, এই 1টা শূন্য। তাহলে দেখো এর জন্য আমি কি পাচ্ছি, 1 0 1 0 পাচ্ছি। সেমভাবে বি মানে কত ভাইয়া, বি মানে হলো 11। হ্যাঁ, বি মানে কত, 11। এই যে মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করছো 11, হানিফা নূর অ্যান্সার করছো 11, সেতু মণ্ডল অ্যান্সার করছো 11। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, স্নিগ্ধ সাদি অ্যান্সার করছো 10, হয়তো বা উনি অ্যান্সার করছে হলো এ এরটা। ওকে, অ্যান্সার করছে কি এ এরটা। আচ্ছা, বি এরটা সবাই জানাই দাও, সে বি এরটা হলো কত, 11। এবার 11-এর জন্য কি করবা, 8 নিতে পারবা। 4 নিলে কত হয়ে যাবে, 12 হয়ে যায়। সো আমি 12 নিতে পারবো না, এটা শূন্য দিয়ে দেবো। এটা কি দিব, শূন্য দিয়ে দেবো। 2 নিতে পারবো, 2 নিলে কত আসে, 10, 10-এর সাথে 1 যোগ করলে হয় 11। সো কত আসবে, 1 0 1 1। সেমভাবে আমি তো এই 10-এর আগেই করে ফেলছি 1 0 1 0, আর এটা হলো 1 0 1 1। সো এই যে সংখ্যাটা লিখলে না ভাইয়া, এটাই মূলত তোমাদের বাইনারি সংখ্যা হয়ে গেল। সো এটা লিখবা কিভাবে, দেখো লাস্টে যে বি এ, এটা হলো তোমার হেক্সাডেসিমালে ছিল। যখন তুমি এটাকে বাইনারিতে বানাবা তখন কি আসলো, যে 1 0 1 1 1 1 0 1 0 1, দেখো 0 1 0 1 0 1 1 1 0 1 0। সো একটু চেষ্টা করবা ভালো করে মনোযোগ সহকারে লেখার। সো যদি ভাইয়ের মিস্টেকও হয়, তোমাদের জন্য কোনো সময় মিস্টেক না হয়। ওকে, সো এইটা বুঝতে পারছো কিনা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এটা কি বুঝতে পারছো, যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে বানাবা, অক্টাল থেকে বাইনারি কিভাবে বানাবা, অক্টাল থেকে হেক্সাডেসিমালে। দেখো অক্টাল থেকে বাইনারি বানাইছি, আবার হেক্সাডেসিমাল থেকেও বাইনারি বানাইছি, সেটা তোমরা আসলে কি বুঝতে পারছো কিনা একটু জানাও তো ভাইয়া, যে দ্রুত জানাও একটু বুঝতে পারছো কিনা। তোমরা দ্রুত রেসপন্স করবা যেন আমি দ্রুত ক্লাসটা শেষ করতে পারি। ওকে, দ্রুত রেসপন্স করো, যেহেতু ক্লাসটা তোমাদের জন্য। সো আমি চেষ্টাই করবো তোমাদের থেকে ফিডব্যাক নেবার। সো তোমরা একটু দ্রুত রেসপন্স করবা, একটু সচেতন থাকবা, তাহলে আমাদের ক্লাসটা আবার কন্টিনিউ করতে সুবিধা হবে। ওকে, একটু দ্রুত জানাও তো। ওকে, মাহাদি হাসান আলফদি অ্যান্সার করছো জি, এমডি ইমরান শিকদার অ্যান্সার করছো হ্যাঁ। ওকে, বাকিরাও একটু জানাও যে তোমরা কি এতটুকু বুঝতে পারছো না। আমরা কিন্তু প্রায় 12টা টাইপ শিখে ফেলছি, আর আমাদের আছে মাত্র 2টা টাইপ। সো বুঝতেই পারতেছো, 2টা টাইপ শিখলে আমাদের প্রায় 12টা টাইপই শেষ হয়ে যাবে। সো এই 10টা টাইপ কি তোমরা বুঝতে পারছো কিনা। এমডি ইমরান শিকদার অ্যান্সার করছো জি। ওকে, আচ্ছা, বাকিরা তামান্না ইসলাম অ্যান্সার করছো জি। আচ্ছা, ওকে, হানিফানুর অ্যান্সার করছো জি স্যার। তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো না স্যার। আচ্ছা, না স্যার যেহেতু বলছে, আমি একটু আবার বলি যে যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারি বলছে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তো তুমি তো জানাবে হেক্সাডেসিমাল কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট নিয়ে কাজ করে। আর তোমার এখানে হেক্সাডেসিমাল সংখ্যাটা কি আছে, বিএ। এবার আসো, এই যে তোমার হেক্সাডেসিমাল 4 বিট নিয়ে কাজ করে, এই যে 4 বিট আমি লিখলাম। এখন এই সংখ্যাটা কত সংখ্যা, 10 নম্বর সংখ্যা। এবার আসো, এই যে 1 নিতে পারবো 10-এর জন্য, 4 নিলে হয়ে যায় কত, 12। সো আমি 4 নিতে পারবো না, 2 নিতে পারবো, কারণ 8 এবং 2 যোগ করলে হয় 10। তো বাকি 2টা শূন্য দিয়ে দিব, এই যে 1 0 1 0। সো আমি এটা বসে দিলাম। সেমভাবে বি। সো এই মানগুলো আমি সিরিয়ালে আবার লিখে দিছি এখানে, এটাই হলো তোমার বাইনারি মান হয়ে গেছে। সো এবার একটু বলো তো যে তাবাসসুম ইসলাম তুমি কি বুঝতে পারছো কিনা, এবার কি ক্লিয়ার হয়েছে তোমার? কারণ তুমি জানো হেক্সাডেসিমাল কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট নিয়ে কাজ করে, সেজন্যই মূলত আমাদের 4 বিট নিয়ে কাজ করছি। অক্টাল কয় বিট নিয়ে কাজ করতো, 3 বিট নিয়ে কাজ করতো, সেজন্য আমরা 3 বিট নিয়ে কাজ করছিলাম। এবার বলো, এবার কি ক্লিয়ার হয়েছে কিনা সবার? ওকে, আচ্ছা, তাবাসসুম ইসলাম অ্যান্সার করছে জি। আচ্ছা, তাহলে চলো পরবর্তী যে টপিকটা আছে, আমরা সেই আরও 2টা টাইপ আছে, সেই 2টা টাইপ একটু দ্রুত দেখে ফেলি। এবার আসো
যে আমাদের দুইটা টাইপ কী কী বাকি আছে ভাইয়া, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বাকি আছে, অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। আচ্ছা, আরেকটা টাইপ কি বাকি আছে ভাই, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, মানে এটা থেকে এটা বাকি আছে, আবার এটা থেকে এটা বাকি আছে, এই দুইটা টাইপ বাকি আছে। এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা কি ভাইয়া, তুমি কখনোই অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে প্রকাশ করতে পারবা না, সরাসরি পারবা না, কখনোই পারবা না, কখনোই সরাসরি তুমি কি করতে পারবা না, ডিরেক্টলি অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে পারবা না। এটার মাঝে একটা জিনিস কাজ করে, কি কাজ করে ভাই, বাইনারি কাজ করে। কি কাজ করে, আমি একটু কষ্ট করে এখানে বাইনারি লিখলাম, এই যে বাইনারি, বাইনারি লিখলাম, মানে ওরা সরাসরি কেউ কারোর সাথে সংযুক্ত হতে পারে না, মাঝখানে বাধা হিসেবে কাজ করে কে ভাই, বাইনারি। বাইনারি কি করে, মাঝখানে বাধা হিসেবে কাজ করে। সো তুমি অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে প্রকাশ করতে যাবা, তোমার প্রথম কাজ হলো অক্টাল থেকে বাইনারি বানানো। কি করা, বাইনারি বানানো। এরপর ওই বাইনারি থেকে তোমার কি করতে হবে, হেক্সাডেসিমেলে প্রবেশ করতে হবে। সো এই নিয়মটা আশা করি একটু ভালো করে মনোযোগ দিবা, তাহলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো, অক্টালের একটা সংখ্যা মনে করো তোমাকে দিল যে 6 7, মনে করো দিয়ে দিলাম কত, 3, 6 7 3, বা 7 3 না দিয়ে বা 6 5 4 দিই, 6 5 3। সো তোমাকে যে কোনো সংখ্যা দিতে পারে, তুমি অ্যাটলিস্ট যে কোনো সংখ্যা, মেন কথা হলো আমাদের নিয়মটা শিক্ষা খুবই জরুরি। এবার আসো, এটা কি সংখ্যা ভাইয়া, অক্টাল সংখ্যা। সংখ্যাগুলো চেক করে দাও, 6 5 3 সবগুলোই কি অক্টালের মধ্যে ছিল, হ্যাঁ নিলাম, ওকে অক্টাল সংখ্যা। এবার আমার কাজকে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য প্রথমে বাইনারিতে কনভার্ট করা। তুমি জানো অক্টাল কয় বিট নিয়ে কাজ করে ভাইয়া, অক্টাল হলো 3 বিট নিয়ে কাজ করে, অক্টাল 3 বিট নিয়ে কাজ করে। এবার আসো, অক্টাল যেহেতু 3 বিট নিয়ে কাজ করে, তুমি কি করো 1 2 4 লিখে দাও, 1 2 4। এবার আসো, যে 3 বাইনারিতে বানানো, মাত্র শিখাচ্ছি যে অক্টাল থেকে তুমি কিভাবে বাইনারি বানাবা। তো 3-র জন্য কি করতে পারি, 3-র জন্য কি কি লিখতে পারি, 4 তো নিতে পারবো না, তাহলে 0 1 1, তাহলে 0 1 1। 5-এর জন্য কি করতে পারি, 1 0 1। আশা করি এগুলো তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। সো এই যে 1 0 1। 6-এর জন্য কি করতে পারি, 1 1 0। সো এই 1 1 0, এই যে তুমি লিখলা না ভাইয়া, এতটুকু তুমি বুঝলা যে অক্টাল থেকে বাইনারি বানানোর জন্য প্রথমে কি করতে হবে, যে আমাদের 3 বিট নিয়ে কাজ করতে হবে। এরপরে আসো, হেক্সাডেসিমেলে যাইতে বলছে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, বাইনারি থেকে যখন তুমি হেক্সাডেসিমেলে প্রকাশ করছিলা, তুমি কয় বিট নিয়ে কাজ করছিলা ভাইয়া, 4 বিট নিয়ে কাজ করছিলা না, কারণ হেক্সাডেসিমেল কয় বিট কাজ করে, 4 বিট কাজ করে। এবার আসো, এই হেক্সাডেসিমেল তোমার কয় বিট, 4 বিট নিয়ে কাজ করে। আচ্ছা, যেহেতু তোমার 4 বিট নিয়ে কাজ করে, যেহেতু তোমার 4 বিট নিয়ে কাজ করে, এই যে 4-এর পরে আমি আরেকটা সংখ্যা দিলাম 8। যেহেতু 4 বিট নিয়ে কাজ করে, তুমি এখন এখান থেকে কয় বিট কালেকশন করবা, 4 বিটের কালেকশন করবা। এই যে 4 বিট কালেকশন করবা, লাস্টে যে একটা 1 থাকে, তাহলে এখানে আমি 3টা শূন্য দিয়ে দিলাম। এবার আসো, যে 4 বিট কাজ করলো, এখন এই 1 0 1 1 বলতে কি বোঝায়, 1 0 1 1। তো 1 আছে কোন কোন সংখ্যার উপরে, 8-এর উপরে আছে, 2-এর উপরে আছে, 1-এর উপরে আছে। তাহলে এই তিনটা সংখ্যা তুমি কি করো, যোগ করে দাও। তাহলে 8 2 10, 10 1 কত, 11। তাহলে এই যে 11 আমি এখানে লিখলাম, আপাতত 11 লিখলাম। এইখানে একটু কাজ আছে, কিন্তু আমি 11 জাস্ট লিখে রাখলাম। 1 0 1 0 আছে, 1 0 1 0। এইখানে 8 আর 2 কত, 10, এটা লিখো। 0 0 1 মানে কি 1। এবার আসো, তুমি তো 10 বলতে তো 10 জানো না, কারণ হেক্সাডেসিমেলে 10 মানে কি, হেক্সাডেসিমেল 10 বলতে এ বোঝায়, 11 বলতে বি বোঝায়। তাহলে এটা যখন তুমি অ্যান্সারে লিখবা, এটা কি করবা, তুমি যখন অ্যান্সারে লিখবা তখন আসলে কিভাবে লিখবা, তখন তুমি লিখবা যে 6 5 3। এটা তোমার কি করছো, অক্টালে ছিল, এটা কিসে ছিল, অক্টালে ছিল। এই সংখ্যাটাকে তুমি কি করছো, হেক্সাডেসিমেলে প্রকাশ করছো। হেক্সাডেসিমেল অ্যান্সার কি আসছে, 1 A B। এটা হলো তোমার হেক্সাডেসিমেল অ্যান্সার। সো এইভাবেই তোমাদের লিখতে হবে। বুঝতে পারছো কিনা সবাই, বলো তো এটা বুঝতে পারছো কিনা? তোমাদের বুঝতে সমস্যা হলে আমি আবার রিপিট করব। সো তোমরা একটু দ্রুত রেসপন্স করো, তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো? ওকে, যেহেতু একজন একটু বুঝতে পারো নাই, আমি একটু সবার উদ্দেশ্যে আবার একটু রিপিট করি। দেখো, এটা ক্লিয়ার হলে তুমি পরবর্তীটা টাইপটা নিজেই করতে পারবে। দেখো, সো আমি একটু রিপিট করি। আমাকে বলছে কি অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। সো একটু মাথায় রাখবা, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বলুক অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল বলুক, তুমি সরাসরি করতে পারবা না, তুমি সরাসরি করতে পারবে না, মাঝখানে কি করতে হবে, বাইনারি একটা কাজ করতে হবে। সো তুমি একে যখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল বলবে, অক্টাল তুমি জানো কয় বিট নিয়ে কাজ করে ভাইয়া, 3 বিট নিয়ে কাজ করে। সো তুমি 6 5 3 এটাকে কি করবা, 3 বিটে কালেকশন করবা,
তিন বিট করে বসাবা। এরপর তুমি যে বাইনারি মানটা পাবা এটা থেকে তুমি কি করবা, যেহেতু হেক্সাডেসিমেলে প্রকাশ করবা, হেক্সাডেসিমেল কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট নিয়ে কাজ করে, এই জন্য তুমি কি করবা 4 বিট কালেকশন করবা। কোন দিক থেকে করবা, অবশ্যই ডান থেকে বাম দিকে করবা। এই যে 4 বিট কালেকশন করলাম, করার পরে এই 1011 আমি এখানে বসায় দেখলাম কি এখানে 8 আর 2 আছে 1 আছে, সো এগুলো যোগ করলে কত হয়, 11 হয়। যখন তুমি অ্যান্সারটা লিখবা তখন কেউ এখান থেকে এভাবে লিখবা না যে 11011, এভাবে লিখবা না, কারণ দেখো 11011 এগুলা কিন্তু অ্যান্সার হবে না। সো তোমার কাজটা কি করতে হবে, তুমি জানো হেক্সাডেসিমেলে 10 মানে কত এ, আবার 11 এর মানে কত বি। সো এই যে এ এবং বি এগুলো অ্যান্সার করবে অ্যান্সারে। ওকে, এবার কি বুঝতে পারছো সবাই? হানিফা নূর অ্যান্সার করছো জি স্যার। সেতু মণ্ডল এবার কি বুঝতে পারছো? এমডি ইমরান শিকদার এবার কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো, যে এবার কি তোমরা বুঝতে পারছো যে এটা কিভাবে করবা? ওকে, তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো জি স্যার। এমডি ইমরান শিকদার অ্যান্সার করছো হ্যাঁ। মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করছো জি। ওকে, বাকিরা সবাই কি বুঝতে পারছো কিনা বলো? এই টাইপটা কি সবার ক্লিয়ার হয়েছে? এই টাইপটা সবার ক্লিয়ার হলে কিন্তু পরবর্তী টাইপটা তুমি নিজেই করতে পারবা। ওকে, সেতু মণ্ডল অ্যান্সার করছো ক্লিয়ার। ওকে, এবার আসো, তোমাকে যদি বলতো যে ভাই হেক্সাডেসিমেল থেকে অক্টালে বানাও, মানে এটা যদি উল্টা বলতো, মানে এই কোশ্চেনটাই সেম কোশ্চেনই করলো কিন্তু কি করলো, উল্টা করলো, তখন তুমি কিভাবে করবা? সো একটু জাস্ট নিয়মটা দেখাই, যে অক্টাল থেকে যখন তোমাকে বলবে বা হেক্সাডেসিমেল থেকে যখন তোমাকে বলবে অক্টাল, তখন তোমার কাজটা কি দেখো। তোমাকে মনে করো বললো হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে বললো। সো এটা তো তোমার 3 বিট নিয়ে কাজ করবে, এটা 4 বিট নিয়ে কাজ করবে। তোমাকে এখন মনে করো একটা কোশ্চেন বললো, কোশ্চেনটা কি, কোশ্চেনটা মনে করো আমি লিখলাম। কোশ্চেন আমার সুবিধার্থে আমি তোমাদের একটা লিখলাম, মনে করো সাপোজ যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, সংখ্যাটা মনে করো আমি লিখলাম যে 9, তারপরে লিখলাম কত এ, এরপর লিখলাম সি, 9AC। জাস্ট আমি একটা লিখলাম, এটা কি সংখ্যা ভাইয়া? হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু, কারণ কিভাবে 9 কিন্তু তোমার হেক্সাডেসিমালের মধ্যে ছিল, এসি এটাও কিন্তু তোমার হেক্সাডেসিমালের মধ্যে ছিল। এবার আসো, হেক্সাডেসিমাল থেকে যখন তুমি অক্টালে প্রকাশ করবা তখন তোমার কাজ কি, প্রথমে বাইনারিতে কনভার্ট করা। তাহলে তুমি চলো বাইনারিতে কনভার্ট করি। এখন বাইনারিতে কনভার্ট করতে গেলে তুমি জানো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে হেক্সাডেসিমাল কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট নিয়ে কাজ করে। এবার আসো সি, সি মানে কত ভাইয়া? সি মানে কত সবাই একটু দ্রুত জানো তো ভাইয়া, সি মানে আসলে কত? এ মানে তো তোমার 10, তাহলে সি কত হয়ে যায় 13। তাহলে এই যে সি যে 13, এটা আমি কিভাবে লিখবো? 8 লিখতে পারি, 4 লিখতে পারি। সি মানে কি 13? সবাই অ্যান্সার করো তো, সি মানে কত? 13 না? সবাই অ্যান্সার করো, সি মানে কত? 13। সবাই অ্যান্সার করো দেখি, সি মানে কত? 13। সবাই লেখো তো, সি মানে কত? সি মানে কত? হ্যাঁ, সি মানে কত সবাই? 13। হ্যাঁ, সি 13। এই যে হানিফা নূর অ্যান্সার করছো সি 13, সেতু মণ্ডল অ্যান্সার করছো সি 13। হ্যাঁ, সবাইকে ধরে মাইট দেওয়া দরকার, মাইট। সি 13 হয়? একটু ভালো করে খেয়াল করো তো সি 13 কিনা। এই দেখো, এ কত ছিল? 10। বি কত? 11। সি কত? 12। সি কত? 12। এই যে ভুল করে ফেলছো, কিন্তু এই ভুলগুলো করা যাবে না। কি করা লাগবে? আরও সচেতনভাবে ক্লাস করতে হবে। সো তুমি ভালো করে মনে রাখবা, এ মানে কত? 10। এটা যদি মনে রাখতে পারো তাহলে বাকিগুলো কিন্তু ইজিলি হয়ে যায়। সো একটু গুনে গুনে দেখো। এবার বলো, এই যে সেতু মণ্ডল, হানিফানুর অ্যান্সার করছো, এগুলো কি ভুল করছো কেন? ওকে, ক্লাসটা আরও মনোযোগ সহকারে দেখো। ওকে, আচ্ছা, এবারের জন্য ছাপ সি, সি কত? 12। তাহলে তুমি দেখো 8 এবং 4 নিলে কিন্তু 12 হয়ে যায়। সো তোমার কিন্তু বাকি দুইটা সংখ্যা প্রয়োজন হচ্ছে না। তাহলে 1100 লিখলাম। এখন এ মানে তো 10, তাহলে এটা কি হবে? 1010 হবে। সো 1010। এই 9 এর জন্য কি করতে পারি? আমি 8 নিতে পারি, 001। তাহলে এই যে 1001, এই যে আমি লিখে ফেললাম না? এই যে এতটুকু কাজ আমি আশা করি তোমরা সবাই করতে পারবা। যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি বানিয়ে ফেলছি, এবার আসো বাইনারি থেকে কিসে যেতে হবে? অক্টালে যেতে হবে। এই অক্টাল কয় বিট নিয়ে কাজ করে ভাইয়া? 3 বিট নিয়ে কাজ করে। তুমি এবার আসো 3 বিট কালেকশন করো। এই যে 3 বিট, এখান থেকে এই যে 3 বিট, এখান থেকে এই যে 3 বিট, এর পরবর্তীতে আসো এই যে 3 বিট। দেখো আমাদের কিন্তু কোনো কিছু এক্সট্রা প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হতো তাহলে আমি কি করতাম? এক্সট্রা শূন্য দিয়ে দিতাম। এবার আসো এই 1011 এগুলোর আসলে মানটা কত সেটা বের করে। সো এইখানে যেহেতু 3 বিট নিয়ে কাজ করে, এই যে 3 বিট, তাহলে এইখানে 3 বিট নিয়ে কাজ করি। 3 বিট বলো যে 100 আছে, 100। এটার অ্যান্সার কত আসবে? 100 বলতে 4 আসে। 101
101 বলতে আসলে কত? এবার তোমরা অ্যান্সার করো তো ভাইয়া 101 বলতে আসলে কত বোঝায়? একটু দ্রুত অ্যান্সার করবা, ঠিক আছে? আমি লেখার আগে যেন তোমরা অ্যান্সার করতে পারো, একটু দ্রুত অ্যান্সার করবা, দেখি তোমাদের আসলে কমপ্লিট হয়েছে কিনা। যে 101 এটার আসলে অ্যান্সার কত, 110 এটার আসলে অ্যান্সার কত, 100 এটার অ্যান্সার কত? একটু দ্রুত অ্যান্সার করবা, দেখি দ্রুত সবাই দ্রুত অ্যান্সার করবা। 1 মিনিট সময় দিলাম, ঠিক আছে? মাত্র 3 সেকেন্ড সময় দিলাম, দ্রুত, তিনটার জন্য 3 সেকেন্ড সময় দিলাম, দ্রুত কমেন্ট বক্সে রিপ্লাই দাও। 101 এটার অ্যান্সার কত? 5। 110 কত আসবে? 6। 100 কত আসবে? 4। তাহলে এই যে তোমার যেটা অ্যান্সার চলে আসলো যে 9AC, এটা তোমার হেক্সাডেসিমালে ছিল, যখন আমি এটা অক্টালে প্রকাশ করব 4654, এটা হলো তোমার অক্টালের মান বের হয়ে গেল। ওকে, এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা? এই জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পারছো? দেখো আমাদের কিন্তু 12টা টাইপ কমপ্লিট। সো এই 12টা টাইপ তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও যে এই 12টা টাইপ তোমরা সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা, এই যে 4654, এই যে মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করে ফেলছো 4654, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে স্নিগ্ধা সাদিয়া অ্যান্সার করছেন কত? 13। আপনাদেরও মাইক দেওয়া দরকার। এই স্নিগ্ধা সাদিয়া অ্যান্সার করছো, সি এর মান মনে হয় 13 অ্যান্সার করছে, সি এর মান 12, সি এর মান কত? 12। এ হলো তোমার 10, বি হলো তোমার 11, সি হলো 12, ডি হলো 14, ই হলো 15, আর এফ কত? 16। হ্যাঁ বলেন। ওকে, আচ্ছা, সো আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার কিনা। সবাই একটু বলো তো যে এই যে অনেকে অ্যান্সারই করে ফেলছো, যে হানিফানুর অ্যান্সার করছো 4654, এই যে 4654 অ্যান্সার লিখে ফেলছো। আচ্ছা, মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করছো 4654। বাকি সবাই কি ক্লিয়ার কিনা? যে দেখো আমাদের 12টা টাইপ যে আমরা কমপ্লিট করলাম, এই 12টা টাইপ কি তোমরা ক্লিয়ার? সবাই কি 12টা টাইপ কমপ্লিট করতে পারছো? তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো কি F15, এফ, হ্যাঁ এই যে অ্যান্সার বুঝতে পারছে। তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো কি F হলো 15। তাহলে ই কত ভাইয়া? ই হলো 14, ডি কত? 13, সি কত? তাহলে 12। ওকে, সো তোমরা বলো এই 12টা টাইপ যে আমরা করাইলাম, এই 12টা টাইপ কি তোমরা কমপ্লিট করতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা? ওকে, এই 12টা টাইপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12টা টাইপ কি তোমরা বুঝতে পারছো সবাই? এই 12টা টাইপ তোমরা কি কমপ্লিট করতে পারছো বা বুঝতে পারছো সবাই? একটু দ্রুত জানাও, আমরা পরবর্তী টপিক্সে চলে যাব, ঠিক আছে? একটু দ্রুত জানাও যে এই 12টা টাইপ কি তোমরা কমপ্লিট করতে পারছো কিনা। সবার কি 12টা টাইপ কমপ্লিট? ওকে, তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো জি, মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করছো জি স্যার। ওকে, হানিফানুর অ্যান্সার করছো জি স্যার। ওকে, বাকি সবাই কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সবার থেকে রেসপন্স আসছে, যেহেতু 12টা টাইপ শেষ, 12টা টাইপ কি সবার কমপ্লিট কিনা একটু দ্রুত রেসপন্স করো। ওকে, দেখো তাহলে, আচ্ছা ইমরান শিকদার অ্যান্সার করছো জি। ওকে, পরবর্তী টপিক্স দেখি। সো আমি আশা করি এই 12টা টাইপ তোমরা সবাই কমপ্লিট। সেতু মণ্ডল অ্যান্সার করছো ওকে স্যার। ওকে, সো তামান্না ইসলাম অ্যান্সার করছো জি স্যার। আচ্ছা, সো দেখো আমরা এই নাম্বার সিস্টেমের অনেকটাই শেষ করে ফেলছি। দেখো 3 এই নাম্বার সিস্টেম কিন্তু আমাদের এই 3 নাম্বার চ্যাপ্টারটা হলো 3.1 এবং 3.2। 3.1টাই হলো আমাদের এই নাম্বার সিস্টেমের অংশ। এই নাম্বার সিস্টেমের অনেক অংশ, মানে মেইন অংশটাই আমরা শেষ করে ফেলছি। এখানে আরেকটা মেইন ইম্পর্টেন্ট অংশ আছে, এখনই সবাই চলে যাও না। মেইন অংশ হলো চিহ্নযুক্ত সংখ্যা বা 2-এর পরিপূরক জাতীয় যে অঙ্কটা। ওই যে বললাম না যে তুমি এই নাম্বার সিস্টেমে যখন রূপান্তরগুলো শিখে ফেলবা, তখন তুমি অ্যান্সার করতে পারবা কত? 6। তো বাকি 4 নাম্বার শিখতে হবে না। ওই 4 নাম্বারের জন্য একটু কষ্ট করে অপেক্ষা করো, চিহ্নযুক্ত সংখ্যাটা দেখাই দিব, তোমাদের একটা সৃজনশীল কমন হয়ে যাবে। সো আজকে ক্লাসটা দেখার পরে কি করবা? এই 3.1-এর যে অঙ্কগুলো আছে বা যেই বোর্ড কোশ্চেনগুলো আছে, সবাই খাতা খুলে গ এবং গহ নাম্বার কোশ্চেনটা করে ফেলার চেষ্টা করো। সব অঙ্ক করতে পারবা ইনশাআল্লাহ, সব অঙ্ক। যদি কারো কোনো অঙ্ক নিয়ে সমস্যা হয়, অবশ্যই তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা ওইখানে ধুমায়া ছবি দিতে থাকবে যে এটা সমস্যা, এটা সমস্যা, এটা কেমনে কি করবে। যারা যাই পারবে অ্যান্সার করে ফেলার চেষ্টা করবা। ওকে, আচ্ছা বুঝেছি, বাট একটার ভিতরে আরেকটা মানে একটু সমস্যা আছে, বাট একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবা। ক্লাসটা তোমরা শেষ করবা, ক্লাসটা শেষ করে ক্লাসটা আবার সামনে দেখার চেষ্টা করবা, দেখবা। দেখার জন্য তোমরা খুঁজে পাইতে যদি সমস্যা হয় কি করবা? এখনই ক্লাসটা
তোমরা শেয়ার করে ফেলো, তোমাদের প্রোফাইলে রেখে দাও বা শেয়ার করে ফেলো, যেন তোমরা পরবর্তীতে তোমাদের প্রোফাইলে ঢুকেই তোমাদের এই ক্লাসটা দেখে ফেলতে পারো। সো পরবর্তী যখন ক্লাসটা করতে যাবা বা করবা, তখন কি করবা, খাতায় নোট করার ফেলার চেষ্টা করবা। নোট করার পরে তোমরা তোমাদের বইয়ের এই আজকে যে অংশগুলো পড়ানো হচ্ছে না, বা 3.1টা আমি আজকে শেষ করে দেবো। সো এই 3.1 জাতীয়, মানে তোমার মেন কথা হলো 3 পয়েন্ট জাতীয় যে অঙ্কগুলো আছে, যে সৃজনশীলগুলো আছে এই সংখ্যা রূপান্তর জাতীয়, সেগুলোর গ এবং গহ যত বোর্ড কোশ্চেন আছে, সবগুলোতে দেখবা কি একটা করে সৃজনশীল তুমি পাচ্ছই। যত বোর্ড কোশ্চেন আছে সবগুলোতে দেখবা কি একটা করে বোর্ড কোশ্চেন তুমি পাইতেছো। সো ওই বোর্ড কোশ্চেনগুলো কি করবা, তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। যদি কোনো কোশ্চেনে আটকায় যাও, এই যে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দেখছো ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার 018388824 এই নাম্বারটাতে তোমরা কি করবা, কমেন্ট করবা, অথবা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ খুলে দেওয়া হয়েছে না, ওই মেসেঞ্জার গ্রুপে তোমরা কি করো, ভিডিওটা বা ওই ক্লাসটা বা ওই ছবিটা, যেই প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটা তোমরা ছবি তুলে দাও। কেউ না কেউ তোমাদের সলভ করে দিবে বা বুঝা দেওয়ার চেষ্টা করবে। যদি কেউ না করতে পারে, ভাইয়ের সাথে যোগাযোগ করবা, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। অথবা আমাদের যে পেজটা আছে, যে পেজে তুমি অলরেডি কমেন্টটা বা অলরেডি তুমি ক্লাসটা দেখতেছো, ওই পেজে তুমি কি করবা, মেসেজ দিবা, কেউ না কেউ তোমাদের রিপ্লাইটা দিবেই 100% শিওর। ওকে, সো চলো ক্লাসটা শুরু করি আবার। সো আমরা নাম্বার সিস্টেমের একটা বড় একটা অংশ শেষ করলাম। এবার আসো নাম্বার সিস্টেম থেকে তোমার কমন কিছু কোশ্চেন আসে, সেটা হলো কাজে লাগে, সেটা হলো যোগ এবং বিয়োগ। এই দুইটা অংশ তোমার একটু কাজে লাগতে পারে। সো আমি আমার স্টুডেন্টদের মূলত যোগ এবং বিয়োগ মুখে মুখে করানোর কোনো ওয়ে নাই। তুমি চাইলেই ক্যালকুলেটর দিয়ে যোগ এবং বিয়োগ করে ফেলতে পারবা, ঠিক আছে? বাইনারি হোক, অক্টালের যোগ হোক, অক্টালের হেক্সাডেসিমালের বিয়োগ হোক, যেইটাই হোক না কেন তুমি খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। যেটা আমি তোমাদের পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটা যখন শেষ করে ফেলবো, তখন ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে এই অঙ্কগুলো সহজে করতে পারবা সবগুলা দেখা দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো আপাতত আমি একটু জাস্ট ফর্মালিটিসের মতো যোগ এবং বিয়োগটা একটু দেখাই দিই কষ্ট করে। ওকে, যোগেরটাই দেখাই, বিয়োগেরটা তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখে ফেলবা। ওকে, সো দেখো, মনে করো সাপোজ দুইটা বাইনারি সংখ্যা আছে 1010, আরেকটা সংখ্যা মনে করো আছে 101। এবার আসো, এই দুইটাকে যখন তোমাকে বলবে যোগ করো, তুমি যোগের ক্ষেত্রে মনে রাখবা 0 + 0 = হলো 0, 0 + 1 = হলো 1, 1 + 0 = হলো 1, 1 + 1 = হলো তোমার 0, আর হাতে থাকবে কত, 1। এই 1টা কি থাকবে, ক্যারি হিসেবে থাকবে বা হাতে থাকবে। ওকে ওকে, দেখো 0 এবং 1 যোগ করলে কত হয়, 1, 1 এবং 0 যোগ করলে কত হয়, 1, 0 এবং 1 যোগ করলে কত হয়, 1, আর এখানে 1 ছিল, এই 1 বসাই দিলাম। আমি যদি আরেকটু জটিল করি, দেখো আরেকটা কোশ্চেন, দেখো মনে করো 4টা 1 আছে, 4টা 1, এই 1 0 1 এটা আছে, বা যোগ এইখানে মনে করো আমি দিয়ে দিলাম, মনে করো পরবর্তীতে 0 দিয়ে দিলাম, দিতেই পারি, 0 দিতেই পারি। ওকে, সো এইখানে দেখো 1 এবং 1 যোগ করলে কত হয় ভাইয়া, 10, 10-এর 0 বসবে, হাতে থাকবে কত, 1, তাহলে এই 10-এর 0 বসাই দিলাম, হাতে কত, 1 না, ওই 1 এবং এখানে 0 আছে, তাহলে কত হয়ে গেল, 1, 1 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া, 0, হাতে থাকবে কত, 1, ওই 1 আর 1 যোগ করলে আবার 0, হাতে থাকবে ওই 1টা বসাই দাও। এই হলো তোমার বাইনারি যোগ। সো বাইনারি যোগ বিয়োগ ততটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে দেওয়া যায়। সো এগুলো নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এই সূত্র মুত্র মনে রাখার কোনো দরকার নাই, এগুলো খুব সহজেই তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। যেটা ক্লাসটা শেষ করো, আশা করি তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবা। ওকে, সো এখানে মেইন টপিকস কোনটা, মেইন টপিকস হলো চিহ্নযুক্ত সংখ্যা বা 2-এর পরিপূরক, 1-এর পরিপূরক, এইগুলা। সো এইগুলা দিয়ে আসলে কিভাবে করবা সেটা আমরা দেখাই দিই। সো এতটুকু তোমরা আশা করি ক্লিয়ার। ওকে ওকে, সবাই একটু দ্রুত জানাও তো ভাইয়া, যে আমরা কি 2-এর পরিপূরকে চলে যাব বা পরবর্তী টপিক্সে চলে যাব কিনা, একটু দ্রুত জানাও, একটু দ্রুত কষ্ট করে জানাও, ঠিক আছে? একটু দ্রুত জানাও আমরা পরবর্তী টপিক্সটা শুরু করব কিনা। সবাই ভিডিওটা একটু শেয়ার করে রাখো তোমাদের প্রোফাইলে, তা না হলে কিন্তু ভিডিওটা খুঁজে পেতে কষ্ট হবে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা কি করবা, তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখার চেষ্টা করবা। ওকে, মাহাদি হাসান আল ফরিদি বলছে জি স্যার। ওকে, তাহলে দেখো পরবর্তী টপিক্সটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স কিন্তু, ঠিক আছে? জি স্যার। হানিফানুর অ্যান্সার করছো, জি স্যার। আচ্ছা, তাহলে দেখো পরবর্তী যে ইম্পর্টেন্ট টাইপ, সেটা হলো কি, চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা, এই টাইপের নামটা কি, চিহ্নযুক্ত সংখ্যা। বা আমি একটু কষ্ট করে তোমাদের এই অংশটাই মুছে দিই, ঠিক আছে? এই অংশটাই মুছে দিই, এখানে আমি একটু লিখি যে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত
সংখ্যা। এখন অনেকের কোশ্চেন হতে পারে ভাইয়া চিহ্নযুক্ত সংখ্যাটা আসলে মূলত কি বোঝায়? চিহ্নযুক্ত সংখ্যাটা বলতে বোঝায়, মনে করো সাপোজ তোমাকে একটা সংখ্যা দিলাম আমি 22, এই যে 22, এই সংখ্যাটা যে আমি লিখলাম না ভাইয়া, এটা যদি কোনো চিহ্ন না থাকে আমি বুঝে নেই কি এটা প্লাসের সংখ্যা। কিন্তু যখন তোমাকে বলবে ভাইয়া -22, তখন তোমার কাজটা কিভাবে করবা? তুমি এই সংখ্যাটার রূপান্তরটা কিভাবে করবা? ওইটাই মূলত আমাদের কাজ। সো এই চিহ্নযুক্ত সংখ্যাগুলা প্রকাশ করার জন্য তিনটা উপায় আছে, মানে তিনটা উপায়ে তোমার এই চিহ্নযুক্ত সংখ্যাগুলো গঠন করা যায়। কিভাবে গঠন করা যায়, কি কি তিনটা উপায় সেটা আমরা একটু দেখি। তিনটা উপায় হলো, প্রথমত যে উপায়টা সেটা হলো প্রকৃত মান। কি উপায়? প্রকৃত মান। দ্বিতীয় উপায়টা কি? একের পরিপূরক। একের পরিপূরক। আর দ্বিতীয়টা কি তোমার? দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক। ওকে, সো এই হলো মূলত আমাদের কি তিনটা উপায়। এই তিনটা উপায়ে কি করবা? যে কোনো চিহ্নযুক্ত সংখ্যাকে তুমি গঠন করতে পারবা। সো প্রকৃত মানটা আসলে কি বোঝায়? প্রকৃত মান। প্রকৃত মান। সো তোমাদের একটু একটু জানার জন্য বলে দেই যে বর্তমান সময়ে তোমাদের প্রকৃত মান এবং একের পরিপূরক এই দুইটা ব্যানিশ হয়ে গেছে, মানে এই দুইটা বর্তমানে তোমার ইউজ হয় না। কেন ইউজ হয় না সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের এখানে। আর দুইয়ের পরিপূরকটাই তোমাদের পরীক্ষায় আসবে, আর দুইয়ের পরিপূরকের মাধ্যমেই তুমি 4টা নাম্বার অ্যান্সার করতে পারবে। 4 নাম্বার কমন পাবা, 100% শিওর 4 নাম্বার কমন পাবা। সো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা। সো প্রকৃত মানটা কি? প্রকৃত মান বলতেছে, মনে করো তোমাকে যদি বলি আমি 22 একটা ডেসিমাল সংখ্যা আছে, এই 22কে, আচ্ছা একটা কমন কোশ্চেন বলে দেই যে চিহ্নযুক্ত সংখ্যা যেগুলাই হোক না কেন ওরা সবসময় কি করে? বাইনারিতে কাজ করে। কিসে কাজ করে? বাইনারিতে কাজ করে। বাইনারি। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে মূলত সাধারণত 8 বিট নিয়ে কাজ করে। সাধারণত কয় বিট নিয়ে কাজ করে? 8 বিট। কিন্তু কখনো কখনো তোমার 16 বিট নিয়ে কাজ করে, কিন্তু খুবই রেয়ার, খুবই কম আসে। কিন্তু 8 বিটটা তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসবে, এবং তুমি যখন বোর্ড কোশ্চেন করতে যাবা দেখবা কি অনায়াসে 8 বিট চলে আসছে, মানে তোমার অ্যান্সারটা 8 বিটেরটা ভালো করে শিখবা। সো বাইনারি তোমার কাজ করবে, আর কয় বিট নিয়ে কাজ করবে? 8 বিট নিয়ে কাজ করবে। 8 বিট। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবা যে চিহ্নযুক্ত সংখ্যাগুলো কয় বিট নিয়ে কাজ করবে? 8 বিট নিয়ে কাজ করবে। এবার আসো প্রকৃত মানটা আসলে কি বোঝায়। তোমাকে যদি আমি বলি বাইনারি 22, এটাকে বাইনারিতে কনভার্ট করবে কিভাবে? তুমি শর্টকাটটা লেখো যে 1 2 4 8 16 32। দেখো 32 নিতে পারবো না, 16 নিতে পারবো, এই 8 নিলে কত হয়ে যায়? 24 হয়ে যায়, যেটা আমার কি 22-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে এটাও নিতে পারবো না। এই 4 নিতে পারবো, 1 0। সো এইখানে আমি লিখতেছি কত? 1 0 1 1 0। এটা কয় বিট হলো ভাইয়া? 5 বিট। কিন্তু আমি তো জানি কয় বিট নিতে হবে? 8 বিট নিতে হবে। তাহলে এই পাশে আমি 0 দিয়ে বসায় দিই। কি করব? 0 দিয়ে বসবো। তো 0 0 0 1 0 1 1 0। এটা কি আমাদের 22-এর বাইনারি সংখ্যা। কিন্তু পরীক্ষা হলে যদি তোমাকে -22 বলে, -22 বলে, এটা তুমি গঠন করবা কিভাবে? প্রকৃত মানের যে গঠন পদ্ধতি সেই অনুসারে ওরা বলছিল কি, যেটা বর্তমানে ব্যানিশ হয়ে গেছে এই গঠন পদ্ধতিটা, এইটা ওরা কি বলছিল? যে বলছিল তোমার যে 8 নাম্বার বিট, মানে এইটা হলো তোমার কয় নাম্বার বিট? 8 নাম্বার বিট, মানে 8 নাম্বার বিট। এই 8 নাম্বার বিটটা তোমার জাস্ট পরিবর্তন করে 1 বসায় দাও, বাকি যা ছিল সেম রেখা দাও। এই যে যেই 8 নাম্বার বিট, দেখো এটা 8 নাম্বার বিট। এই যে 8 নাম্বার বিট, এই প্রকৃত মান গঠন পদ্ধতিতে ওরা বলছিল যে তোমার 8 নাম্বার বিটটা যদি 0 হয়, 8 নাম্বার বিটটা যদি 0 হয়, মানে 0 যদি হয় তাহলে এটা হলো প্লাস, আর যদি 1 হয় তাহলে এটা হলো মাইনাস। কারা বলছিল? এই প্রকৃত মান গঠন পদ্ধতিতে ওরা বলছিল। সো এটা বর্তমানে ব্যানিশ হয়ে যাওয়ার কারণ আছে। কারণটা কি? দেখো তুমি এই সংখ্যাটাকে বাইনারিতে বসাও, ওই শর্টকাটে বসা, দেখবা কি তুমি 22 পাইতেছো। কিন্তু এটা যখন তুমি এই 1 বসায় দিছো তখন কিন্তু এইটার মানটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়। কারণ এই যে দেখো প্রথম 1, মানে 8 নম্বর সংখ্যাটা তোমার 1, সো এটাই কিন্তু তোমার অনেক বড় একটা সংখ্যা চলে আসে। সো এটা এই জন্যই ব্যানিশ হয়ে গেছে। সো এখান থেকে আমরা মনে রাখবো কি, যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে তুমি মনে রাখবা যে কোনো একটা বাইনারি সংখ্যার 8 নাম্বার বিটটা যদি 0 হয় তাহলে সেটা হলো প্লাসের মান বোঝায়, আর যদি 8 নাম্বার বিটটা 1 বোঝায় তাহলে সেটা কি মাইনাসের মান বোঝায়। ওকে, সো প্রকৃত মানটা কি শিখবা, তোমার এত কিছু মনে রাখার দরকার নাই। তুমি জাস্ট মনে রাখো 8 নাম্বার বিটটা কি লাগবে? 8 নাম্বার বিটটা যদি 0 থাকে তাহলে তুমি বুঝবা প্লাসের সংখ্যা, যদি 8 নাম্বার বিটটা 1 থাকে তাহলে তুমি শিখবা কি মাইনাসের সংখ্যা। এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও তো, যে তোমরা এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, দুঃখিত, তোমরা একটু বলো এতটুকু কি ক্লিয়ার হইছো?
ওকে, তামান্না ইসলাম অ্যান্সার করছো জি স্যার। আচ্ছা তাহলে দেখো, যেহেতু তোমার 8 নাম্বার বিটটা, এটা থেকে আমি জাস্ট এতটুকু মনে রাখবো। এরপর আসো একের পরিপূরক গঠন পদ্ধতিটা আসলে কি বোঝায়। একের পরিপূরক গঠন পদ্ধতি, একের পরিপূরক, একের পরিপূরকটা আসলে কিভাবে করে মনে করো। সাপোজ সেম ভাবে আমি যদি একই সংখ্যা দিয়ে দেখাই 22, 22-এর বাইনারি সংখ্যা যখন তুমি কনভার্ট করবা তুমি কি পাচ্ছ, 3টা 0 1 0 1 1 0। এই হলো টোটাল কয়টা সংখ্যা, 8টা সংখ্যা। একের পরিপূরক নিয়মটা ওরা বলছিল কি, যে যখন তোমাকে নেগেটিভ কোনো সংখ্যা বলবে ওই সংখ্যাটাকে তুমি কি করবা, জাস্ট পরিবর্তনটা কিভাবে করবা, 0-র পরিবর্তে 1 বসাবা, আর 1-এর পরিবর্তে তুমি কি বসাবা, 0 বসাবা। তাহলে 3টা 1 0 1 0 0 1, মানে কি করলাম আমি, 0-র পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 বসাইছি। এটা দিয়ে তুমি কি পাইছো, একের পরিপূরক পাইছো। তাহলে তুমি চিন্তা করো এই একের পরিপূরকের নিয়মটা থেকে আমরা কি শিখবো, যে একের পরিপূরক করা হয় 0 থাকলে 1 এবং 1 থাকলে কি 0, 0 থাকলে 1 এবং 1 থাকলে 0। এই মাধ্যমে তোমার কি করা হয়, একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। সো এটা একটু ক্লিয়ার রাখবা। হ্যাঁ, তুমি এতটুকু কি বুঝতে পারছো যে একের পরিপূরক পদ্ধতিটা ক্লিয়ার হয়েছে কিনা। একের পরিপূরক বলতে বোঝায় 0 থাকলে 1 এবং 1 থাকলে তোমার কি 0 বসানো। জাস্ট এই পরিবর্তনটা করলেই তুমি কি পাবা, যে কোনো একটা সংখ্যার নেগেটিভ সংখ্যা পেয়ে যাবা, যার কার মাধ্যমে পাবা, একের পরিপূরক পদ্ধতির নিয়ম অনুসারে পাবা। এটা বুঝতে পারছো কিনা। ওকে, এই একের পরিপূরক কি ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও তো যে তোমরা কি একের পরিপূরক নিয়মটা কি ক্লিয়ার হয়েছো কিনা, বা সবাই বুঝতে পারছো কিনা একের পরিপূরক নিয়মটা। ওকে, আচ্ছা এবার আসো সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকটা, 2-এর পরিপূরক। একদম মিনিমাম একটা সৃজনশীলের 4 নম্বরের কোশ্চেনে তুমি পাবাই, একটা সৃজনশীলের 4 নম্বর কোশ্চেনে তোমার লাগবেই এটা। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই টপিকসটা বাদ দিয়ে যাও তখন তুমি কোনো সময় একটা সৃজনশীল সম্পূর্ণ অ্যান্সার করতে পারবা না। মানে এই সংখ্যার রূপান্তর যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের যে অংশটা থেকে সৃজনশীলটা চলে আসবে, ওইখানে অবশ্যই তোমার 2-এর পরিপূরক ব্যবহার করে 4 নম্বরের একটা কোশ্চেন সলভ করতে হবে। সো এই 2-এর পরিপূরকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখো। 2-এর পরিপূরক মেইন টপিকস, ঠিক আছে। সংখ্যার রূপান্তর যেমন একটা মেইন টপিকস ছিল, খুবই আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। 2-এর পরিপূরকটাও তোমার খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি 4 নম্বর কোশ্চেন পাবা। তো দেখো 2-এর পরিপূরকটা আসলে কি। 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক কোশ্চেনে তোমাকে সরাসরি 2-এর পরিপূরক না বলেও তোমাকে অন্য কিছু বলে বুঝাইতে পারে যে এটা 2-এর পরিপূরকের মাধ্যমে করতে হবে। কি বলের মাধ্যমে বলতে পারে, তোমাকে বলতে পারে যোগের মাধ্যমে কোনো কিছুর পার্থক্য বের করো। কি করো, যোগের মাধ্যমে। কি করো, যোগের মাধ্যমে। কিভাবে বুঝলাম ভাইয়া, মনে করো সাপোজ আচ্ছা প্রথমত আমরা আগে দেখি 2-এর পরিপূরকটা কিভাবে কাজ করে, তারপরে আসি কিভাবে প্রশ্ন আসবে বা কি কি কোশ্চেন বলে তোমাকে প্রশ্নটা করতে পারে, এখান থেকে কি কি কোশ্চেন হইতে পারে সেটা একটু পরে আসি। আপাতত আসলে 2-এর পরিপূরকটা আসলে কিভাবে কাজ করে। 2-এর পরিপূরকটা কাজ করে, মনে করো সাপোজ 22 যে সংখ্যাটা ছিল, এটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করছিলাম কি পাইছিলাম, 3টা 0 1 0 1 1 0, এটা আমরা 22 পাইছিলাম। এবার এই যে তোমার প্রকৃত মান এবং একের পরিপূরক, এই দুইটা মিক্স করে ওরা কি করছে, বর্তমানে এই 2-এর পরিপূরকটা ব্যবহার করা হয়। ওই প্রকৃত মান এবং একের পরিপূরকটা দুইটাকে মিক্স করেই তোমার 2-এর পরিপূরক বানানো হয়েছে। কিভাবে বানানো হয়েছে সেটা দেখি। 2-এর পরিপূরকটা হলো একের পরিপূরকের সাথে যখন তুমি 1 যোগ করবা তখন সেটা কি হয়ে যায়, 2-এর পরিপূরক হয়ে যায়। তাহলে এই যে বাইনারি সংখ্যা পাইলাম, এটাকে কি করবো, একের পরিপূরক বানাবো। একের পরিপূরক থেকে আমরা কি কি শিখছিলাম, একের পরিপূরক বলতে শিখছিলাম যে 0 থাকলে 1 এবং 1 থাকলে কি 0 বসানো। সেম কাজটাই করো, 0 থাকলে 1, এই 0 থাকলে 1, এই 1 থাকলে 0, 0 থাকলে 1 0 0, এই যে 1। এটা কি করছি আমরা ভাইয়া, একের পরিপূরক করছি, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলছি। এই ওয়ান্স কমপ্লিমেন্টের বাংলা শব্দই কি তোমার একের পরিপূরক। সো আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললাম। এখন আমার নিয়ম কি জানি, 2-এর পরিপূরক হলো একের পরিপূরকের সাথে 1 যোগ করা। তাহলে এবার আসো এই একের পরিপূরকের সাথে 1 যোগ করি, এই যে যোগ, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 10, 10-এর 0 হাতে থাকবে কত 1, ওই 1 আর এই 0 যোগ করলে কত হয় 1। এরপরেরগুলো দেখো 0 1 0 1 1, এই 1, এই যে মানটা বসায় দিলাম। সো এটা কি বের হয়েছে ভাইয়া, এটা বের হয়েছে তোমার
টুস কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক, মানে কি 2 এর পরিপূরক। সো এই যে তোমার যে মানটা বের হয়েছে এটাই মূলত ওরা 22 মাইনাসের মান, মানে নেগেটিভ মান বুঝাইছে কার মাধ্যমে? 2 এর পরিপূরকের মাধ্যমে। সো 2 এর পরিপূরকটা ক্লিয়ার হয়েছে কিনা? সো আমি একটু আবার রিপিট করি, দেখো ভালো করে। 2 এর পরিপূরকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সো এটা একটু ভালো করে দেখো। 22 একটা সংখ্যা বলছে, ওই সংখ্যাটাকে আমরা কি করছি? নর্মাল যে বাইনারি সংখ্যা কনভার্ট করি ওই বাইনারি সংখ্যা কনভার্ট করছি। মাথায় রাখতে হবে কয় বিট কাজ করবে? 8 বিট কাজ করবে। কয় বিট? 8 বিট। এরপর আসো, এই সংখ্যাটাকে তুমি কি করবা? 1 এর পরিপূরক করবা। 1 এর পরিপূরক কিভাবে করবা? 0 এর পরিবর্তে 1 বসাবা, 1 এর পরিবর্তে 0 বসাবা। সো এখান থেকে আমরা এই 1 এর পরিপূরক বানাইলাম। নিয়মটা কি? 1 এর পরিপূরক বানানোর পরে ওই 1 এর পরিপূরকের সাথে তুমি কি করবা? 1 যোগ করবা। কি করবা? 1 যোগ। এই যে 1 যোগ করে ফেললাম, 1 যোগ করে ফেললাম। এবার আসো, 1 যোগ করলে কিভাবে আসে? 1 এবং 1 যোগ করলে কত হয়? 0। হাতে থাকবে কত? 1। ওই যে 0 বসাইছি, হাতে ছিল 1, ওই 1 এবং এই 0 যোগ করলে কত হয়? আবার 1। এই যে 1 বসাইছি, এরপরে বাকি যা ছিল সেমভাবে বসাই দিছি। সো এইটাই হলো আমাদের কি 2 এর পরিপূরক বের হয়ে গেছে। এবার আসো, এই যে 2 এর পরিপূরক তুমি বের করছো না ভাইয়া, তুমি এই 1 যোগ করে তারপর করছো। এখন তোমার মাথায় মনে করো পরীক্ষা হলে এমন হয়েছে যে তুমি 1 এবং 1 যোগ করলে কত হয় সেটাই ভুলে গেছো। তুমি তো ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, যেটা যখন ভাইয়া দেখাবো তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত তুমি ভুলে গেছো যে 1 এবং 1 যোগ করলে হাতের সাথে 0 বসবে, হাতে থাকবে 1, এটা তুমি ভুলে গেছো। সো তুমি সরাসরি এই লাইন থেকে এই যে 2 এর পরিপূরকটা বের করতে পারবা। কিভাবে করবা সেটা দেখাই। এই যে তুমি প্রথমত ডান পাশ থেকে, এই যে ডান পাশ 0 ছিল, 0 বসাইছো, প্রথম 1টা খুঁজবা। 0 থাকুক যেটা থাকুক, প্রথমে 1 কত নাম্বার সংখ্যা আছে সেই 1টা খুঁজবা। এই যে এখান থেকে আমি হাঁটা শুরু করছি, প্রথমে আইসি 1 পাইছি কোথায়? এইখানে। এই 1টা আমি বসাইছি। এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে না, সবগুলো সংখ্যা পরিবর্তন করে করে বসাবা। পরিবর্তন বলতে কি বোঝাচ্ছি? যে 0 হচ্ছে, 0 পরিবর্তে তুমি 1 বসাবা, 1 থাকলে 1 এর থাকলে 0 বসাবা, এটাই বোঝাচ্ছি। সো তুমি ডিরেক্টলি দেখো 0 1, এই প্রথম দেখো আমি প্রথম 1 পাইছি কোথায়? এখানে পাইছি। সো এই পর্যন্ত আমি যা থাকবে সব সেম রাখবো। বাকি যেই 1, মানে আমি একটা 1 পেয়ে গেলেই বা এর পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে সবগুলোকে পরিবর্তন করে বসাই দিব। এখন 1 পাওয়ার আগ পর্যন্ত যা থাকবে হুবহু আমি ওইটাই বসাইতে চেষ্টা করব। সো এই দেখো এই প্যাটার্নটা অনুসরণ করো। আমি প্রথমে হাঁটা শুরু করছি, 0 ছিল, 0 বসাই দিছি। এই যে 1 পেয়ে গেছি, 1 বসাইছি। এর পরবর্তী যে সংখ্যাগুলো এগুলা কি তোমার 1 ছিল, 0 বসাইছি, 0 ছিল, 1 বসাইছি, 1 ছিল, 0 বসাইছি, পরিবর্তন করে করে বসাই দাও। সো তুমি কিন্তু 1 যোগ করা ছাড়াও সরাসরি এই লাইন থেকে এই লাইন বানাতে পারবা। কিন্তু এটা জাস্ট তুমি নিজে বোঝার জন্য বা তোমারটা আসলে কি যোগটা হয়েছে কিনা সেটা প্র্যাকটিস করার জন্য করতে পারবা। কখনোই এই নিয়মের বাহিরে তুমি কোনো ম্যাথ করতে পারবা না। তোমার অবশ্যই কি করতে হবে? 1 এর পরিপূরক করতে হবে, ওইটার সাথে 1 যোগ করতে হবে, তারপরে এই অ্যান্সারটা বের করতে হবে। এখন 1 যোগ করতে যদি সমস্যা হয় তুমি এই টেকনিকের মাধ্যমে এখানে যোগটা বসায় দিতে পারবা। ওকে, সো আশা করি 2 এর পরিপূরকটা তোমরা ক্লিয়ার যে 2 এর পরিপূরকটা আসলে কিভাবে কাজ করে। 2 এর পরিপূরকের জন্য প্রথমে কি করতে হবে? 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক কিভাবে কাজ করে? 0 পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 বসায়। এরপরে ওই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে তোমার 2 এর পরিপূরক করা হয়। সো এতটুকু বুঝতে পারছো কিনা একটু বলো তো, যে 2 এর পরিপূরকটা কি সেটা কি ক্লিয়ার হয়েছে? যে 2 এর পরিপূরকের ম্যাথগুলো তোমরা কিভাবে করবে সেটা আমি এখন দেখাবো। তোমরা একটু বলো যে 2 এর পরিপূরকটা কি সেটা কি তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, একটু কষ্ট করে জানাও তো। 2 এর পরিপূরকটা কি সেটা কি তোমরা বুঝতে পারছো বা ক্লিয়ার হয়েছো? একটু কষ্ট করে জানায় দাও যে 2 এর পরিপূরকটা কি সেটা কি তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। ওকে, একটু কষ্ট করে জানাও। ওকে, মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করছো জি। ওকে, হানিফানুর অ্যান্সার করছো জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও ক্লাসটা কন্টিনিউ করতেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল যেন পরীক্ষা খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। আর অবশ্যই চেষ্টা করবা ক্লাসটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে ফেলার, যেন পরবর্তীতে এই ক্লাসটা তোমাদের খুঁজে পেতে সমস্যা না হয়। ওকে, তাবাসসুম ইসলাম অ্যান্সার করছো জি। সেতু মণ্ডল অ্যান্সার করছো ক্লিয়ার। ওকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তোমরা সবাই প্রোফাইলে শেয়ার করছো কিনা একটু চেক করে দেখো তো, সবাই এই ক্লাসটা প্রোফাইলে শেয়ার করছো কিনা, যেন পরবর্তীতে তোমাদের খুঁজে পেতে সহজ হয়। ওকে, সো দেখো, সো এবার আসো এখান থেকে আমাদের এই 2 এর পরিপূরকের কোশ্চেনগুলো কীভাবে আসে সেটা আমরা একটু চেক করি, যে কী কাজে আমাদের এই 2 এর পরিপূরকটা ব্যবহার করে বা কিভাবে প্রশ্নটা আসে সেটা আমরা একটু জানি। সো 2 এর পরিপূরক কোশ্চেনে সরাসরি বলে দিতে পারে। তোমাকে মনে করো সাপোজ তোমাকে কোশ্চেনগুলো কীভাবে করে, মনে করো সাপোজ বললো যে এ একজন ব্যক্তি, বি আরেকজন ব্যক্তি, উদ্দীপক বলতেছি যে উদ্দীপকটা কেমন থাকে, যে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, এই দুজন ব্যক্তির আইসিটি পরীক্ষা দিছে।
আইসিটি পরীক্ষায় এই ব্যক্তি পাইছে হলো 30, আইসিটি পরীক্ষায় এই ব্যক্তি পাইছে কত 30, যেটা আমি ডেসিমেলে কাউন্ট করলাম। বি আরেকজন ব্যক্তি সে পাইছে মনে করো 20, সে পাইছে কত 20, এই 20 বা 22 ধরি, হ্যাঁ 22 সংখ্যাটা লিখি 22, এই 22 হলো তোমার বি ব্যক্তির আইসিটি পরীক্ষার নাম্বার। তোমাকে গহ নাম্বার কোশ্চেনে বলবে বা 4 নম্বরের কোশ্চেনগুলোতে বলবে যে এ এবং বি এই দুই ব্যক্তির আইসিটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের পার্থক্য করো। পার্থক্যটা কিসের মাধ্যমে করো? 2 এর পরিপূরকের মাধ্যমে এ এবং বি ব্যক্তির পার্থক্য দেখাও, নম্বরের পার্থক্য দেখাও। সরাসরি তোমার 2 এর পরিপূরকের কথাটা উল্লেখ করে দিল। অথবা আরেকভাবে কোশ্চেন করতে পারে কি, যে এ এবং বি ব্যক্তির আইসিটি পরীক্ষার প্রাপ্ত নাম্বার যোগের মাধ্যমে দেখাও। প্রাপ্ত নাম্বার কিসের মাধ্যমে দেখাও? যোগের মাধ্যমে পার্থক্য দেখাও। এখন কথা হলো ভাইয়া, তাহলে কোশ্চেন কি কি বলতে পারে? 2 এর পরিপূরক কথাটা ডিরেক্টলি বলা থাকতে পারে, অথবা যোগের মাধ্যমে কথাটা বলা থাকলেও তুমি বুঝবা কি 2 এর পরিপূরক পদ্ধতি অবলম্বন করতে হবে। তো কোশ্চেনটা কিভাবে থাকবে? 2 রকম। একটা হলো সরাসরি কোশ্চেনে বলবে 2 এর পরিপূরকের মাধ্যমে এ এবং বি ব্যক্তির প্রাপ্ত নম্বরের পার্থক্য দেখাও, অথবা যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে কি বলবে? যে এ এবং বি ব্যক্তির আইসিটি পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগের মাধ্যমে পার্থক্য দেখাও। সো এই 2টা কোশ্চেনের মাধ্যমে তুমি বুঝবা যে এখানে কি করতে হবে, 2 এর পরিপূরকের কাজ করতে হবে। কিভাবে করবা, কিভাবে করবা সেটা দেখি। সাপোজ তোমাকে 2টা প্রাপ্ত নাম্বার বলে দিল, উদ্দীপক বলে দিল 2টা প্রাপ্ত নাম্বার। একটা হলো এ ব্যক্তির প্রাপ্ত নম্বর হলো 30, এটা হলো ডেসিমেলে আছে। বি ব্যক্তির প্রাপ্ত নম্বর হলো তোমার 22, এটাও ডেসিমেলে আছে। এখন তোমাকে যখন যোগের মাধ্যমে পার্থক্য করতে বলবে, তুমি চিন্তা করো, তোমাকে যদি বলি যে এই 2টার পার্থক্য কত, বা তোমার এই দুজনের মধ্যে পার্থক্য কত, তুমি কি করবা? নর্মালি চিন্তা করো, 30 থেকে 22 বিয়োগ করলে তুমি কত পাবা? 8। এটা এভাবে লিখে দিবা না যে ভাই 8, কিন্তু তোমাকে বলছে কি পার্থক্যটা যোগের মাধ্যমে দেখাইতে। এইখানে হলো কাজ যে ভাই যোগের মাধ্যমে আবার পার্থক্য দেখায় কিভাবে? পার্থক্য মানে তো আমি জানি বিয়োগ, তাহলে এখানে যোগের মাধ্যমে কিভাবে দেখায়? এইখানে একটু কাজটা ভালো করে মনে রাখবা যে 30 লিখলাম না, যোগও দিলাম, এখানে দেখো তো ভাই -22 দিলে কি পার্থক্যটা আসে কিনা 8। কীভাবে ভাই 8 আসে? দেখো এখানে নামে কিন্তু প্লাস শো করতেছি, কিন্তু প্লাসে মাইনাসে ওই মাইনাস কাউন্ট করেই তোমার 8 বের হয়েছে। এই যে এইটাই হলো তোমার যোগের মাধ্যমে শো করছে। এই দেখো আমরা কিন্তু যোগের মাধ্যমে কাজ করছি। এবার আসো, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাই মূলত আমাদের অ্যান্সার। এখন এটা তুমি সাজাবা কিভাবে? কারণ তুমি তো জানো চিহ্নযোগ্য সংখ্যা মানে বাইনারি সংখ্যা, এখানে তো চিহ্নযোগ্য সংখ্যা হয়ে গেছে, একটা -22 চলে আসছে। সো এই সংখ্যাটা তুমি কিভাবে বানাবা? এখন এই যে তোমাকে 2টা সংখ্যা দিছে না, তুমি কি করবা? ওই 2টা সংখ্যাতে এইভাবে সাজাবা। এই যে এইভাবে সাজাইলাম, এই যেটা হলো 10, এটাও 10, অ্যান্সারটাও বের হবে কি 10-এ। ওকে, সো এই যে সাজানোর পরে তোমার কাজ কি? দেখো 30 এটা কিন্তু প্লাসের সংখ্যা, 30 কিন্তু প্লাস, কিন্তু 20টা কি 22টা কি তোমার মাইনাসের, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা 2 চিহ্নযুক্ত সংখ্যাগুলো কি 2 এর পরিপূরকটা কিন্তু এই মাইনাসের সংখ্যার কাছে করি, মাইনাসের সংখ্যা। আর প্লাসের গুলোতে তো তোমার নর্মাল যেভাবে করো সেভাবেই করবা। ওকে, এবার আসো 30-এর জন্য। 30-এর জন্য তুমি কি করো? 30-এর বাইনারি সংখ্যাটা বসো, শর্টকাটটা ইউজ করি। 1 2 4 8 16 32। তুমি দেখো 32 নিতে পারবা না, 16 নিতে পারো, 8 নিতে পারো, কত হয় 24। 24-এর সাথে 4 নাও, কত হবে 28। 28-এর সাথে 2 নাও, কত হয় 30। এখানে শূন্য চলে আসলো, তাহলে কত হয়ে গেল? 5টা সংখ্যা হয়ে গেল। তাহলে প্রথম 3টা আমি শূন্য দিলাম, এর পরবর্তীতে 5টা, এই 4টা 1 আর একটা শূন্য। ওকে, সো আমি 30-এর সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম। এবার কাজ হলো আমাদের -22। সো -22 থাকলে তুমি কি করবা? 2 এর পরিপূরকের মাধ্যমে করতে হবে। এখন এই 22-এর জন্য তোমার কাজটা কি? প্রথমে 22-এর বাইনারি সংখ্যাটা বানাও। 22-এর বাইনারি সংখ্যা বানাইতে বানাইতে আমাদের মুখস্থ হয়ে গেছে যে 3টা 0 1 0 1 0 1 1 0 1 0 1 1 0, এটা হলো তোমার কি 22-এর সংখ্যা। এবার এই যে 2 এর পরিপূরকের মাধ্যমে যেহেতু মাইনাসের মান আছে, এটাকে কি করবা? 2 এর পরিপূরকের মাধ্যমে করতে হবে। আর 2 এর পরিপূরক মানে কি? তোমার বাইনারি সংখ্যার সাথে প্রথমে কি করবা? 1-এর পরিপূরক বানাবা। 1-এর পরিপূরক মানে কি? 0-এর সাথে 1 আর 1-এর পরিবর্তে 0 বসাবা। এরপরে কি করবা? এটাকে এক যোগ করবা। এবার আসো এক যোগ করি, ওই যে আমাদের নিয়ম অনুসারে যদি আমি চেক করি, প্রথমে কি পারবো? এই ডান পাশ থেকে হাঁটা শুরু করবো, আমি দেখবো কি 1 আছে কোথায়, তাহলে 0 ছিল 1 বসাইলাম। এর পরবর্তী সংখ্যাগুলো জাস্ট পরিবর্তন করে বসাও, পরবর্তী সংখ্যাগুলো জাস্ট পরিবর্তন করে বসাও। সো এই যে তুমি যে সংখ্যাটা পাইলা, এটা দিয়ে কি বোঝায়? এটা হলো -22-এর সংখ্যা। কিসের সংখ্যা? -22-এর সংখ্যা। সো এই যে -22, এটা আমি এখানে বসাও যে এই যে -22। তো তোমরা তো পরীক্ষা হলে একটু সাজাই লিখবা, আমি জাস্ট নিয়মটা দেখাইতেছি। এই যে -22, দেখো 30 ছিল, 30-এর মান বসাইছি, -22 ছিল, যে -22-এর মান কত ছিল? যে 3টা 1 পাইছি, 0 1 0 1 0 বসাই দিলাম। এখন আসো,
এই দুইটা দেখো 30-এর সংখ্যা বসাইছি, -22-এর সংখ্যা বসাইছি, কি করবা এবার তুমি কি করবা যোগ করবা। এই যে যোগ করি, এবার যোগটা করো। 0 এবং 0 যোগ করলে কত হয় 0, 1 এবং 1 যোগ করলে কত হয় 10, 10-এর 0 হাতে থাকবে কত 1, ওই 1 এবং 1 যোগ করলে আবার 10-এর 0 হাতে থাকবে কত 1, 1 1 1 মানে 3টা 1, মানে 3টা 1 যোগ করলে হয় 3। তুমি চিন্তা করো তো এই 1 যোগ 1 যোগ 1 মানে কত 3 না? এই 3 যখন তুমি করবা তখন আসবে কি তোমার বাইনারি সংখ্যা আসে 11। তাহলে তুমি এখানে বসাও 11-এর 1 হাতে থাকে কত আবার 1, ওই 1 আর 1 যোগ করলে আবার 0 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1। এই যে এইভাবে বসাও। সো এই যোগটা তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই ভাইয়া। এই যোগটা তোমাদের কি করবো আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখার চেষ্টা করব। সো তুমি খুব সহজেই এই যোগটা করে ফেলতে পারবা। এর পরবর্তী টাইপটা দেখো, পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ তোমাকে আমি প্রথমেই বলছি চিহ্নিত সংখ্যা কয় বিট নিয়ে কাজ করে ভাইয়া? 8 বিট নিয়ে কাজ করে। কিন্তু তুমি তো এখানে দেখো যোগ করার পরে তুমি সংখ্যা পাইছো কয়টা? 4 4 8 8 1 9টা। সো তুমি তো 8 বিটের জায়গায় কয় বিট পেয়ে গেছো? 9 বিট পেয়ে গেছো। তো তোমার এই যে 9 নাম্বার যে সংখ্যাটা, এই সংখ্যাটা হলো তোমার ক্যারি বিট বলা হয়। কি বিট বলা হয়? ক্যারি বিট। এই ক্যারি বিট তুমি কি করবা? ক্যারি বিট তুমি বাদ দিয়ে দিবা। ক্যারি বিট তুমি কি করবা? বাদ দিবা। সো বাদ দিলে তোমার যে সংখ্যাটা থাকে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হলো তোমার অ্যান্সার। এই সংখ্যাটা কি তোমার অ্যান্সার। এখন কথা হলো ভাইয়া এই সংখ্যাটা কি আসলেই অ্যান্সার? এই সংখ্যাটা আসলেই অ্যান্সার হয়েছে কি না একটা কনফিউশন থাকবে। এখন এটা চেক করার জন্য তুমি দেখো যে সংখ্যাটা পাইছো 4টা 0 1 আবার 3টা 0, এই মানটা একটু কষ্ট করে এই যে তোমার সেই শর্টকাটটা জানো, এই শর্টকাটে বসায় দাও তো ভাইয়া। দেখো এই যে প্রথমে 3টা 0, এরপরে 1, এরপরে 4টা 0 আছে। তো 0 থাকলে তো আমাদের কাজ নেই, 0 থাকলে আমাদের লেখারও দরকার নেই। তো দেখো তো এইখানে 1 আছে কার উপর? 8-এর উপর। তাহলে এই মানটা, এটার মান কত আসলে? এটার মান কত? 8। আর অ্যান্সারও কিন্তু ছিল আমাদের কত? এই যে 8। সো দেখো এই হলো মূলত আমাদের কাজ। সো একটু ভালো করে আবার একটু রিভিশন দেই, তো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের উদ্দীপক থাকবে কি দুইটা জিনিসের নাম্বার বা পার্থক্য বা সংখ্যা বলা থাকবে। আমাদের কোশ্চেনটা বলবে যে এই দুইটা পার্থক্য তুমি যোগের মাধ্যমে দেখাও অথবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখাও। দুইটাভাবে কোশ্চেন করতে পারে, বা দুইটা জিনিস পরীক্ষার কোশ্চেনে উল্লেখ করা থাকবে যে দুইয়ের পরিপূরক অথবা তোমার যোগের মাধ্যমে পার্থক্য। সো তুমি প্রথমে কি করবা? যোগের মাধ্যমে এইভাবে প্যাটার্নটা সাজাবা। এখন মাইনাসটা তুমি ছোটোটার সাথে দিতে পারো, মাইনাসটা তুমি বড়টার সাথে দিতে পারো। কথা হলো যখন তুমি মাইনাসটা ছোটোটার সাথে দিবা তখন কিন্তু তোমার +8 বের হয়েছে। যখন এই মাইনাসটা আমি -30-এর সাথে দিব, -30 + 22 লিখবো, তখন কিন্তু অ্যান্সারটা আসবে কত? -8। তখন তোমার কাজটা কি এখানে এসে একটু এক্সট্রা কাজ করতে হবে। সো তোমাদের এই প্যারাটা নেওয়ার দরকার না, তুমি একটা টাইপই শিখবা কীভাবে কাজটা করবা। তাহলে পরীক্ষা হলে যে এখন তো ভাই ডেসিমেলের সংখ্যা ছিল দেখে তুমি বুঝতে পারতেছো যে এটা 30 হলো বড়, 22 হলো ছোটো, এই জন্য আমি 22-এর সাথে মাইনাসটা দিলাম, ছোটোর সাথে মাইনাস দিলাম। কিন্তু যখন এই সংখ্যাটা সরাসরি ডেসিমেল না দিয়ে এই সংখ্যাটা মনে করো অক্টালে দিয়ে দিল, এটা তোমার হেক্সাডেসিমেলে দেওয়া থাকলো, এখন তুমি বুঝবা কেমনে যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট? এটা জানার জন্য তুমি কি করবা? ক্যালকুলেটরের সাহায্যে যখন আমি তোমাকে দেখাবো, তুমি ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা দুইটাকে ডেসিমেলে বানায় নিবা, বানায় দেখবা যে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়। তো আমি ছোটটার সাথে কি করব? মাইনাস চিহ্ন ইউজ করব। এরপরে কি করবা? যেটার সাথে মাইনাস ইউজ করবা ওই সংখ্যাটাকে তুমি 2-এর পরিপূরকের মাধ্যমে মাইনাসের মানটা বের করবা, আর যেটা প্লাস আছে সেটার প্লাসের বাইনারি মানটা বের করবা। এই দুইটা মান পরবর্তীতে কি করবা? যোগ করবা। যোগ করার পরে তুমি যদি দেখো 9টা বিট হয়ে গেছে বা 10টা বিট হয়ে গেছে, তোমার কাজ হলো 8টা বিট নিয়ে কাজ করা। কয়টা বিট? 8টা বিট। একটা মিনিট ভাইয়া। আচ্ছা দুঃখিত, দেখো তোমার কাজ কয়টা বিট নিয়ে কাজ করা? 8টা বিট নিয়ে কাজ করা। যখন তুমি দেখবা 10টা বিট হয়ে গেছে বা 9টা বিট হয়ে গেছে, তখন ওই 8টা বিট রেখে বাকি যে অতিরিক্ত বিটগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিবা। বাদ দিলে যে বিটগুলো থাকবে ওই বিটটাকে তুমি জাস্ট চেক করো, তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। সো তোমার অ্যান্সার কিন্তু এই পর্যন্ত, এটাই রেখে দিবা। এটা তোমার মান বের করে তুমি চাইলে দেখাইতে পারো, না দেখাইলেও কোনো সমস্যা নাই। সো এই হলো মূলত আমাদের ওভারঅল প্রকৃত 2-এর পরিপূরক পদ্ধতি বা চিহ্নযুক্ত সংখ্যার পার্থক্য। কোশ্চেন বারবার বলে দিচ্ছি, দুইটা সংখ্যা সবসময় যে বাইনারিতে থাকবে এমন না। তোমার এই দুইটা সংখ্যা অক্টালও থাকতে পারে, অক্টাল থাকতে পারে, হেক্সাডেসিমাল মিক্স থাকতে পারে, বা একটা বাইনারিতেই দিয়ে থাকতে পারে। আমি তো বাইনারিতেই বানাবো, একটা তোমার সরাসরি বাইনারিতে দেওয়া থাকতে পারে, অথবা আরেকটা সংখ্যা অন্যতা থাকতে পারে। সো তুমি কি করবা? প্রথমত ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবা যে কোন সংখ্যাটা আসলে বড় কোন সংখ্যাটা ছোট। তারপর ছোটদের সাথে কি করবা? মাইনাসটা ইউজ করে এই প্যাটার্ন অনুসারে তুমি করার চেষ্টা করবা। ওকে, সো এতটুকু ক্লিয়ার কি না ভাইয়া? একটু সবাই জানো বলো, একটু সবাই কষ্ট করে জানাও, রেসপন্স করো, লাস্ট রেসপন্স করো, ফার্স্ট দ্রুত।
ওকে, দ্রুত রেসপন্স করার চেষ্টা করো। ওকে, তাবাসসুম ইসলাম, জি স্যার। আচ্ছা, সবাই একটু দ্রুত রেসপন্স করো। হ্যাঁ, সবাই একটু দ্রুত রেসপন্স করো যে তোমরা এই দুইয়ের পরিপূরকের ব্যাপারটা ক্লিয়ার হয়েছো কি না বা বুঝতে পারছো কি না আদৌ। আচ্ছা, হানিফা নূর অ্যান্সার করছো, জি স্যার। সবাই সবাই দ্রুত অ্যান্সার করো। সেতু মণ্ডল অ্যান্সার করছো, ডান, থ্যাংক ইউ। ওকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যারা যারা রিপ্লাই করতেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু চেষ্টা করবা তোমাদের এই ক্লাসটা অবশ্যই তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখার, অবশ্যই প্রোফাইলে শেয়ার করে রাখার, পারলে 2-3 বার শেয়ার করে রাখো যেন এই ভিডিওটাই তোমার বারবার চোখে পড়ে। কারণ কী ভাই চোখে পড়ার, তুমি যখন একবার স্ক্রল করবা তোমার ফোনটা দিয়ে, তুমি যখন এই ভিডিওটা চোখে পড়বে তোমার কি হয়ে যাবে, কিছু না কিছু টপিকস মাথায় থাকবে। ও আবার যখন তুমি ফেসবুকে ঢুকবা, আবার যখন তোমার প্রোফাইলটা স্ক্রল করবা, আবার কিছু না কিছু একটা টপিকস মাথায় ঢুকে গেল। সো এইভাবেও কিন্তু তুমি কি করতে পারো, একটা রিভিশন দিয়ে ফেলতে পারো। সো আমরা ফেসবুকে ঢুকলে দেখা যায় অনেক সময় নষ্ট করে ফেলি। সো এই কাজটা কিন্তু করা যায়। সো তোমরা চেষ্টা করবা ক্লাসগুলো তোমাদের প্রোফাইলে শেয়ার করে রাখার, যেন আমি ফেসবুকে ঢুকলেও যেন আমার এই ক্লাসগুলো দেখার মাধ্যমে হলেও যেন আমার ক্লাসটা রিভিশন হয়ে যায়। সো আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। ওকে ওকে, মাহাদি অ্যান্সার করছো, জি স্যার। আচ্ছা, ওকে, সবাই সবার প্রোফাইলে শেয়ার করে রাখবা, এটা হলো তোমাদের সবচেয়ে প্রথম কাজ। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এই যে আমরা যে টপিকসগুলো শিখলাম না ভাইয়া, এই টপিকসগুলাই কিন্তু আমাদের এই 3.1-এর শেষ টপিকস। এর বাহিরে কিছু টপিকস আছে। কি কি আছে ভাইয়া? কোড জাতীয় কিছু টপিকস আছে, কোড, বিসিডি কোড, ইবিসিডি কোড, তারপরে এসকি কোড। সো ওইগুলা আমরা কি করব, ওইগুলা তোমাদের জন্য জাস্ট একটা বলে দিই, যেটা আমি একটু মুছে দিই, যে আমাদের পরবর্তীতে আরেকটা টপিকস আছে, সেটা কি ভাইয়া? বিসিডি কোড বা কোড জাতীয় যেটা কোড। কোড, এই কোডটা মূলত কি, এই যে কোড, কোডের পরবর্তী টপিকস। সো এইখানে মনে করো বিসিডি কোড আছে, ওই অ্যাসকি কোড আছে। সো এইগুলা আমরা কি করব, জাস্ট কোডের পূর্ণরূপগুলা শিখব, বই থেকে পূর্ণরূপগুলা শিখবো। যেমন বিসিডি কোডের পূর্ণরূপ কি, বাইনারি কোডের ডেসিমেল। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো কোড আছে, তোমাদের বইগুলাতে দেখলে দেখবা কি আরও 4-5টা কোড আছে। সো ওই কোডগুলার প্রত্যেকটা কোডের কি করবা, পূর্ণরূপগুলা শিখবা। আর আরেকটা জিনিস শিখবা, কত বিট নিয়ে কাজ করে, কত বিট নিয়ে কাজ করে। অথবা আরেকটা কোশ্চেন শিখবা, সংজ্ঞাটা জেনে রাখবা। কি করবা, সংজ্ঞাটা জেনে রাখবা। জাস্ট এই 3টা কাজ তুমি কি করবা, এই কোডের টপিকস থেকে শিখে রাখবা। তোমাদের বইয়ে আরো অনেকগুলো কোড আছে। সো এই প্রত্যেকটা কোড কি করবা, তোমরা এই পূর্ণরূপটা শিখবা, কত বিট নিয়ে কাজ করে সেটা শিখবা, সংজ্ঞা শিখবা। এইটা থেকে তোমার কোশ্চেন আসে কি, তোমার কোশ্চেন আসে হলো কতে অথবা খতে। ক এবং খ নাম্বারের জন্য তোমার এই কোডটাতেও, এই কোডের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বুঝতে পারছো ভাইয়া কি বলছি, যে তোমার এই কোড জাতীয় টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য, ক এবং খ এর জন্য। সো তোমরা এখান থেকে কি কি শিখবা, পূর্ণরূপগুলো শিখবা, কত বিট নিয়ে কাজ করে সেটা দেখবা, আর সংজ্ঞাটা চাইলে শিখে রাখতে পারো। ওকে, সো বলো এটা বুঝতে পারছো আমি যে কথা বললাম লাস্টে, এই কোড জাতীয় টপিকসটা কি ক্লিয়ার হয়েছে সবার? সবাই বলো তো যে তোমরা কি এটা বুঝতে পারছো, যে কোডের টপিকসটা আমরা কিভাবে শেষ করব? ওকে, হানিফানুর অ্যান্সার করছো, জি স্যার। আচ্ছা তাহলে এবার আসো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহাদি হাসান আল ফরিদি অ্যান্সার করছো, স্যার কীভাবে মুখস্থ করবো? আচ্ছা ভাই, কীভাবে মুখস্থ করার একটা কোশ্চেন বলি। বিসিডি কোড, বিসিডি কোডের পূর্ণরূপ তোমার বইয়ে দেখবা, বিসিডি কোডের পূর্ণরূপ লেখা আছে কি, বাইনারি কোডের ডেসিমেল। জাস্ট একটা লাইন, এই লাইনটা কি তুমি মুখস্থ রাখতে পারবো না ভাইয়া? হ্যাঁ, যদি কারো মুখস্থ শক্তি খুবই কম থাকে, তোমরা কি করবা, একটু লেখার চেষ্টা করবা, বেশি বেশি করে লিখবা, আর বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা, বেশি বেশি করে দেখার চেষ্টা করবা। লিখলে তোমাদের জিনিসটা মাথায় থাকবে বেশি। সো এগুলা থেকে আমাদের কি করবা, এই কোড জাতীয় টপিকসগুলো থেকে আমরা চেষ্টা করবো পূর্ণরূপগুলো শিখার, কত বিট নিয়ে কাজ করে সেটা শেখার, আর সংজ্ঞাগুলো জেনে রাখার, সংজ্ঞাগুলো জেনে রাখার। একটা মিনিট, একটা
হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার। ওকে, একটা মিনিট। ওকে, আচ্ছা এবার আসো, এই যে টপিকসগুলো আমরা দেখলাম, আমরা একটু ওভারঅল ভিউ দিই যে এইখান থেকে আমাদের মেইন টপিকস মানে আমাদের এই অনুশীলনী 3.1 আমরা আজকে শেষ করলাম। লাস্ট ক্লাস সামারি, ঠিক আছে, ক্লাস সামারি, ক্লাস সামারি। সো আজকের ক্লাসের সামারিটা আসলে কি? সামারিটা হলো আমরা মূলত সংখ্যার যে রূপান্তর শিখলাম, সংখ্যার রূপান্তর, সংখ্যার রূপান্তর। এই সংখ্যার রূপান্তরের প্রায় আমরা কয়টা টাইপ শিখছি ভাইয়া? 12টা টাইপ শিখছি, 12টা টাইপ। এবং এই চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা, বাকি যা শিখছি আমরা সব কিছু বাদ দিয়ে দাও, জাস্ট এই সংখ্যার রূপান্তর এবং সংখ্যার চিহ্নযুক্ত সংখ্যা। 5টা 5 স্টার দাও, 5 স্টার মানে 5টা স্টার দাও, 5 স্টার। তুমি ধরে নাও 1 সিকিউ কমন। যখন তুমি এইটা কমন করে ফেলবা, তোমার একটা সিকিউ কি ইজিলি কমন পড়বে, 1 সিকিউ কমন। এই দুইটা টপিক থেকে তুমি কি করবে? একটা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। সো এই হলো মূলত আজকের ক্লাসটা, আমাদের সামারি ছিল। আমাদের টার্গেটও ছিল তোমাদের এগুলো সব তোমাদের বুঝাই দিতে পারি। ওকে, আচ্ছা সেতু মণ্ডল, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এই যে একটা সিকিউ তোমরা আশা করি এখান থেকে কমন পাবা। ওকে, সো আচ্ছা, আমাদের মাঝে এত সুন্দর করে ক্লাসটা উপস্থাপন করার জন্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, তোমাদেরও ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। আর ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা ক্লাসটা কি করবা, যে কোনো তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে শেয়ার করতে পারো, মেসেঞ্জারে দিতে পারো, বা তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে তাদেরকেও কি করো, আমাদের ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপটা আমরা খুলেছি, তোমরা যেটা অলরেডি যুক্ত আছো ওইখানে যুক্ত থাকতে পারো, ওইখানে সবাইকে যুক্ত করে দিতে পারো। আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের প্রোফাইলে শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যেন তারাও কি করতে পারে, একটু সুবিধা পায়, বা তারাও যেন আমাদের এই সুন্দর ক্লাসটা, একটা সিকিউ কমন পাওয়ার এই ক্লাসটা যেন তারাও জানতে পারে, যেন পরবর্তীতে তোমাদের এই ক্লাসটার কারণে তোমাদের জন্য দোয়া করতে পারে, যেন ওর মাধ্যমে আমি যেন ক্লাসটা পেয়েছি, আর এটা যেন তোমাদের জন্য ভালো একটা ফায়দা হিসেবে কাজ করবে। সো চেষ্টা করবা ক্লাসটা একটু শেয়ার করার, ক্লাসটা কন্টিনিউ করার। আর তোমাদের ফিডব্যাক যদি ভালো আসে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো 15 দিনে তোমাদের এই সম্পূর্ণ বইটা শেষ করে দেওয়ার। সো চেষ্টা করবো আজকে ক্লাসের মধ্যে প্রতিদিন তোমরা ক্লাসে উপস্থিত থাকবা, প্রতিদিন ক্লাসটা কন্টিনিউ করবা। আশা করি আমার সাথে সাথে 15 দিনের মধ্যে তোমরা এই ক্লাসটা কমপ্লিট করে ফেলতে পারবা, এই আইসিটি বইটা তোমাদের একদম হাতের মুঠে চলে আসবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সো লাস্ট দুইটা কথা বলবো, তোমরা কি করবা, আজকের ক্লাসটা দেখবা, এমনকি চেষ্টা করবা নোট করার, চেষ্টা করবা কি নোট করার। আর নোট করে তোমরা কি করতে পারো, আমাদের কমেন্ট বক্সে দিতে পারো, বা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে বাদ দিয়ে আমাদের এই পেজের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, তোমাদের মতো অসংখ্য স্টুডেন্ট ওইখানে যুক্ত আছে, অসংখ্য স্টুডেন্ট অসংখ্য নোট ওইখানে শেয়ার করে। সো ওই নোটগুলোও তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে, তোমরা চাইলে ওই গ্রুপগুলোতেও যুক্ত হয়ে যেতে পারো। সো তোমাদের যদি কারো ওই গ্রুপে যুক্ত হতে চাও, সো আমাদের এই যে লাইভটা চলতেছে, এই লাইভের নিচেই দেখবে আরেকটা পোস্ট আছে, ওই পোস্টের মধ্যে সকল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো তোমরা একটু চেষ্টা করো যে আমাদের পেজ যেটা আছে ওই পেজটা একটু স্ক্রল করো, পেজের পোস্টগুলো দেখো, পেজের উপরের পোস্ট মানে পোস্টের উপরে যেই আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা থাকে ওইখানে সকল লিঙ্ক দেওয়া আছে। সো তোমরা চেষ্টা করো ওইখানে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে যুক্ত হয়ে তোমাদের যে শেয়ার নোটটা আছে ওই নোটটা তোমরা শেয়ার করে দাও, বা ওইখানে আরও অসংখ্য স্টুডেন্ট নোট শেয়ার করে রাখছে, ওইখান থেকেও তোমাদের হেল্প হবে। অসংখ্য সাজেশন আছে ওইখানে, ওই সাজেশনটাও তোমাদের কাজে লাগবে। সো এই হলো তো মূলত ভাইয়ার শেষ পরামর্শ। আর চেষ্টা করবে ক্লাসটা অবশ্যই বারবার দেখার, বারবার প্র্যাকটিস করার। আর তোমাদের জন্যই ভাইয়া চেষ্টা করতেছি তোমাদের একটা ভালো ফিডব্যাক যেন আসে, ওই চেষ্টাই করতেছি। তো তোমাদের রেসপন্স আশা করি ভালো পাবো। আর তোমাদের রেসপন্স যদি ভালো পাওয়াই, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের এই আইসিটি বইটা 15টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার। সো আশা করবো তোমাদের শেষ পর্যন্ত পাবো আমি, আর একটা ভালো ফলাফল যেন তোমরা আইসিটি বিষয়ে করতে পারো, সেই প্রিপারেশন নিয়েই ভাইয়া ক্লাস করার চেষ্টা করব। সো আশা করবো তোমাদের জন্য ভাইয়া হেল্প করবো, তোমরাও ভাইয়ার জন্য হেল্প করবা। সো এই হলো মূলত আজকের ক্লাসের সামারি ছিল। আমরা আজকের ক্লাসটা বারবার করার দেখার চেষ্টা করবা, তোমরা মিনিমাম একটা সৃজনশীল তোমরা কি পাবা, কমন পাবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আর পরবর্তী ক্লাসটা কখন হবে বা কবে হবে সেটা আমি তোমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে জানাই দিব। সো মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত হও নাই তারা অবশ্যই কি হও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেওয়ার চেষ্টা করো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য শুভকামনা রইল যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারো, পরীক্ষার প্রিপারেশন যেন ভালো করে নিতে পারো। সো ভাইয়ের জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।